বিভিন্ন জায়গায় দ্যাট ইজ গুড এনাফ ফর আওয়ার স্কোপ আর কি। হ্যাঁ, একটা ম্যাট দেওয়া আছে, কিছু কলাম দেওয়া আছে, প্রবলেম দেওয়া আছে। যতটা সিম্পল ম্যাথ নেওয়া আছে, রিয়েলিটিতে আরো কমপ্লেক্স থাকে, আমরা সেগুলো নিয়ে আলাপ করবো পরে, আগে এইটা সলভ করব। হ্যাঁ, তো সেটার ক্ষেত্রে আমরা যদি এই পর্যন্ত যে নলেজ আমরা পেয়েছি যে অ্যাপ্লাইড লোডের লব্ধি, হ্যাঁ, আমাদের এখন হচ্ছে অবশ্যই কম্বাইন্ড ফাউন্ডেশন, কিন্তু একটা স্পেশাল টাইপ অফ কম্বাইন্ড ফাউন্ডেশন, যেটা অলরেডি আগের প্রবলেমগুলোতে আমরা দেখেছি, সেটাকে বলছি আমরা র্যাফট অর ম্যাট ফাউন্ডেশন আছে। হ্যাঁ, র্যাফট অবলিক ম্যাট। সেক্ষেত্রে আমরা যদি এরকম একটা ম্যাট চিন্তা করি, একটু সে রেক্ট্যাঙ্গুলার টাইপের, এবং এখানে বেশ কিছু কলাম আছে মনে করি। আমি যে লাইনটা আঁকছি এখন, এটা সেন্টার লাইন। এখানে যদি অনেকগুলা লোড থাকে এক এক জায়গায়, এক একটা ভাবে বিভিন্ন জায়গায় কলাম 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 প্ল্যানে আছে। হ্যাঁ, এই লোডগুলো লব্ধি যদি সামহাও, দেখে মনে হচ্ছে না হবে, বাট সামহাও যদি লব্ধি ঠিক এইটার সেন্ট্রয়েড দিয়ে যাচ্ছে, এইটার সেন্ট্রয়েড কোথায়, জিওমেট্রিক সেন্ট্রয়েড, যে এই অবজেক্টের বা এই ম্যাটের আমরা আজকে যে আলাপগুলো করব সেটা চিন্তা করি এইভাবে, ভার্টিক্যাল এন্ড হরাইজন্টাল ডিরেকশন। এইটা ভার্টিক্যাল আর এটা আপ, ভার্টিক্যাল ডাউন, হরাইজন্টাল রাইট, হরাইজন্টাল লেফট, এভাবে চিন্তা করি। হ্যাঁ, আমরা নর্থ সাউথ ইস্ট ওয়েস্ট হিসেবে চিন্তা করতে পারি, বাট আপ ডাউন রাইট লেফট করলে ভালো হবে। এখন আমরা যদি এইখানে শত শত কলাম দিয়ে দিই, বা 10-12টা কলাম দিই, বা 25-50টা কলাম দিই, এবং দিয়ে তার লব্ধিগুলো যদি দেখি যে লব্ধিটা কাজ করছে, কলামগুলোর লোডের লব্ধি কাজ করছে এর জিওমেট্রিক সেন্ট্রয়েড দিয়ে। ঠিক এইটা হচ্ছে জিওমেট্রিক সেন্ট্রয়েড। ডান বাম মিলায় যে মাঝখানের পয়েন্ট, এবং আপ এন্ড ডাউন মিলায় যে মাঝখানের পয়েন্ট, তারপর আমি আঁকার চেষ্টা করেছি সেন্টার লাইন। এই লাইনের সিম্বল, এটা হচ্ছে সেন্টার লাইন বেসিক্যালি। হ্যাঁ, ডটেড লাইন, এমনি নর্মাল লাইন। সো চেষ্টা করেছি যে বোঝানোর জন্য যে এটা হচ্ছে এই ডিরেকশনের মাঝখানে, এই ডিরেকশনের মাঝখানে। তাহলে এটার নিচে যে স্ট্রেস ডেভেলপ করবে, সেই স্ট্রেসগুলো কি ইউনিফর্ম হবে না নন ইউনিফর্ম হবে? আমরা এই পর্যন্ত করে এসেছি কিন্তু এই প্রবলেমগুলো। ওই ম্যাটটাকে যদি আমরা একটা সেকশন হিসেবে চিন্তা করি, তখন তার নিচের যে স্ট্রেস ডিস্ট্রিবিউশন, জেনারেলি আমরা এই আইডিয়ালাইজেশনই নেই যে আমরা অলমোস্ট সমান পাই সব জায়গায়। আমি কি বুঝতে পেরেছি? হ্যালো, কোনো রেসপন্স নাই, বুঝতেছি না। হ্যাঁ, কিন্তু যদি এরকম হয়, সে ধরো আমি এরকম একটা কেস বললাম, জিওমেট্রিক সেন্ট্রয়েড আছে, আমি একটু শর্ট করি, এখানে জিওমেট্রিক সেন্ট্রয়েড, কিন্তু যে লোডগুলো কাজ করছে সেই লোডগুলো লব্ধিটা এই অ্যাক্সিসের উপরে এইখানে কাজ করছে, তখন আমার যেটা হবে, এই অবজেক্টের পুরো এই জোনটা থাকবে কম্প্রেশনে, আর এই জোনটা কি ব্যাপার, কোন উত্তর নেই যে? হ্যালো, জি স্যার। এই অ্যাক্সিসের উপরে কিন্তু আমি দিচ্ছি লব্ধিটা কাজ করছে এইখানে, তাহলে কি হবে? এই পুরো জোনটা কম্প্রেশনে পড়বে না, আর এই পুরো জোনটা টেনশনে পড়বে না? জি স্যার।
তাই না? তো এরকম হচ্ছে কেসটা। ঠিক আছে, এটা কিন্তু পারফেক্ট হয়নি, তোমাদের বলা দরকার ছিল। আহ, এটা ডিপেন্ড করবে সিচুয়েশন। শুধু যদি আমি মোমেন্ট দেই, শুধু যদি আমি এইভাবে একটা মোমেন্ট দেই, তাহলে এই পাশের পুরো জোনটা পড়বে কিসে বলো? কম্প্রেশনে। আর এই পাশের পুরো জোনটা পড়বে কিসে বলো? টেনশনে। আমি কিছু লোড বলেছি। হ্যাঁ, তোমরা অনেকেই চিন্তা করছিলে হয়তো ওইটা, কিন্তু কেউ ওইভাবে রেসপন্ড করতে পারলো না। আমি যদি শুধু মোমেন্ট দেই, শুধু মোমেন্ট দেই, তাহলে এই পুরো জোনটা আমার আসবে কম্প্রেশনে, আর এই জোনটা হবে আমার টেনশনে, অপোজিট ডিরেকশনে দেখাতে হবে। সয়েলের ক্ষেত্রে সয়েল কোনো টেনশন নিতে পারে না। সো আমরা সয়েলের যে অ্যালাউবল বিয়ারিং ক্যাপাসিটি বের করি, সেটা ইজ অলওয়েজ কম্প্রেশনে। তো শুধুমাত্র যদি আমি অ্যাক্সিয়াল মোমেন্ট ক্রিয়েট করি এই অ্যাক্সিসের উপরে, যেখানে টর্শনাল বা রোটেশনাল মোমেন্ট হচ্ছে এই অ্যাক্সিসের রেসপেক্টে, এরকম শুধু মোমেন্ট। হ্যাঁ, আমি এটা প্ল্যানে দেখাচ্ছিলাম। আমি যদি লোডের লব্ধিগুলো এখানে চিন্তা করি, তাহলে এই মোমেন্টের সাথে আমার আরেকটা কি আসবে বলো? আরেকটা ফোর্স আসবে, কনসেন্ট্রেট। যে এখানে যদি আমি লোডের লব্ধি দেই, তাহলে এই লোডের লব্ধি হচ্ছে আর, এই আর টাইমস এখানে এক্সেন্ট্রিসিটি হচ্ছে না, এটাকে আমরা ডান বাম বলি অথবা এক্স ডিরেকশন বলি, আর এটাকে ওপর নিচ বলি, যেটাকে ওয়াই ডিরেকশন বলি। তাহলে এখানে এক্সেন্ট্রিসিটি হচ্ছে এক্স ডিরেকশন, ই এক্স। তাহলে মোমেন্টের পরিমাণটা হবে এম, সেটা কোন এক্সেসের রেসপেক্টে বলো? এক্স এক্স না ওয়াই ওয়াই এক্সেসের রেসপেক্টে হবে? এটাকে এক্সপ্রেস করবো কি দিয়ে বলো? এম ওয়াই ওয়াই। দ্যাট মিনস এই অ্যাক্সিসের রেসপেক্টে রোটেশনাল মোমেন্ট হচ্ছে। পরিমাণটা কত? মোমেন্টের পরিমাণটা? EX into distance. হ্যাঁ, EX into RX. EX ইন্টু আর। আর এক্স না, এটা এটা এই সিম্বলটা আমি জানি, আমার খেয়াল নাই এটা কি কারণে আসছে, বাট আর, তাই না লব্ধি? ইএক্স ইন্টু আর অথবা আর ইন্টু ইএক্স, যে বলার চেষ্টা করছিল ফাইন ডিস্টেন্স ইন্টু ফোর্স। তাহলে মোমেন্টটা হচ্ছে এম ওয়াই 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 বাই এক্স এর রেসপেক্টে। তো শুধু এই মোমেন্টটা যদি অ্যাপ্লাই করি তাহলে এরকম হবে। হ্যাঁ, তাহলে কিন্তু এরকম হবে, কিন্তু আমি কিন্তু দেখিয়েছি তোমাদের একটা ফোর্সের লব্ধি কাজ করছে এখানে। তখন কি হবে? তখন প্রিন্সিপাল অফ সুপারপজিশন হবে। প্রিন্সিপাল অফ সুপারপজিশন কি? যে আমি ধরে নিচ্ছি ভার্টিক্যাল ফোর্সটা কাজ করছে, যেটা লব্ধি মাঝখানে, তার সাথে যোগ হচ্ছে আরেকটা মোমেন্ট। আঁকাটা আরেকটু ভালো হবে যদি একদম সেম জিনিস করি। এই হচ্ছে আমার এম ওয়াই ওয়াই, যেটা পরিমাণ হচ্ছে আর ইন্টু ইএক্স। এটার অ্যাকশন হবে খালি মাত্র এরকম করে কম্প্রেশন, আর এটার অ্যাকশন হবে এই সাইডে কম্প্রেশন, আর এই সাইডে হবে আমার টেনশন, নয় কি? তো এই জিনিসটা করেছো কিন্তু ফ্লেক্সারে, তাই না? তাহলে আমরা, হ্যালো, জি স্যার বুঝতে পারছি। আমার বুঝতে পেরেছো? হ্যাঁ, তোমরা এক্স্যাক্টলি কাজটা বিমের ফ্লেক্সারে করেছো। কারেন্ট পয়েন্ট বের করেছো কিনা আমি জানি না, জাস্ট একটু রিভিউ দিতে হচ্ছে, বিকজ আমাদের পুরো কাজটাই হবে এগুলোর উপরে। ফিজিক্যাল ক্লাস হলে খুব ভালো হয় এই কোর্সটা। ক্যালকুলেটর দিয়ে আমি সাধারণত দেখাই তোমাদেরকে, বাট আমি আনফর্চুনেটলি ওটা পাচ্ছি না আর কি। হ্যাঁ, বাট আমরা তাহলে এখন একটা সামারিতে আসি, যে যখন বাইএক্সিয়াল বেন্ডিং হয়, এখন আমি দেখালাম এটা ইউনিঅ্যাক্সিয়াল বেন্ডিং, সেখানে রোটেশনাল অ্যাক্সিস কোনটা? ওয়াই ওয়াই। আমার ডিরেকশন অফ মোমেন্ট কোনটা? এক্স এক্স। ইউনিঅ্যাক্সিয়াল এক্স এক্স এর দিকে আমার এক্সেন্ট্রিসিটি হয়েছে, সেটার পরিমাণ ইএক্স। সেই এক্সেন্ট্রিসিটির জন্য মোমেন্ট যে জেনারেট হচ্ছে সেটার পরিমাণ এম ওয়াই ওয়াই। সেটাকে ক্যালকুলেট করব কিভাবে? যে লোড ইন্টু বলো ইএক্স, রেজাল্টেড লোড। তাহলে এখন আমি একটু সাম আপ করি, যে আমার যদি কোনো একটা জায়গায়
সে ধরো এরকম একটা ম্যাট আছে, একদম শর্টকাট করে করে ফেলি জিনিসটা। সেই ক্ষেত্রে আমরা সেম জিনিস চিন্তা করব, ওয়াই ওয়াই আর এক্স এক্স। আমার সে ধরো এই ম্যাটের উপরে অনেকগুলো কলাম আছে, আমি আঁকছি না, কোথায় কোথায় দরকার নেই, সেই কলামগুলোর লব্ধি কাজ করছে এখানে মনে করো। সেই অবস্থাতে এর নিচে যে স্ট্রেসগুলো জেনারেট করবে সেই স্ট্রেসগুলো আমি কিভাবে ক্যালকুলেট করব? আমার প্রথম কাজ হবে যে এই লব্ধিটা যদি মাঝখানে কাজ করতো তাহলে কি পরিমাণ স্ট্রেস হতো, আর বাই বলো, আর বাই এই স্ট্রেসটা যদি মাঝখানে কাজ করতো কনসেন্ট্রিক, তাহলে কি পরিমাণ স্ট্রেস জেনারেট করতো? এই পয়েন্টের আমি নাম দিই এ, তাহলে স্ট্রেস অ্যাট এ ইকুয়ালস টু ফোর্স হুইচ ইজ, অনেকগুলো কলাম আমি সেগুলো আঁকলাম না, ইমাজিনারি, সেগুলোর লব্ধি হচ্ছে এখানে কাজ করছে। কত হবে? প্রথমে আমি চিন্তা করবো যে এই লোডটা যদি মাঝখানে কাজ করতো তাহলে নিচে ইউনিফর্ম প্রেসার যেটা জেনারেট করতো আর বাই এ, এ মানে এরিয়া অফ ফাউন্ডেশন বা এরিয়া অফ ম্যাট, এইটা আমাদের ম্যাট বা র্যাফট। কিন্তু শুধুমাত্র সেইভাবে কাজ করছে না, সে আসলে এক্সেন্ট্রিসিটি তৈরি করেছে। এই ডিরেকশনে এক্সেন্ট্রিসিটি হচ্ছে ইএক্স, আর এই ডিরেকশনে ইন্টেন্সিটি হচ্ছে ইওয়াই, এক্সেন্ট্রিসিটি হচ্ছে ইওয়াই। তাহলে এখানে কি হচ্ছে, এই এক্সেন্ট্রিসিটির জন্য ডান বাম দিকটা অথবা এক্স এক্স ডিরেকশন এক্সেন্ট্রিসিটির জন্য তার একটা মোমেন্ট এখানে তৈরি হবে। সেই মোমেন্টটা কি এরকম হবে না? দেখো তো, হ্যালো, বা অনলাইন ক্লাসে তোমরা রেসপন্ড না করলে আমি কিভাবে আগাবো? আমার একদম কনসেন্ট্রেট না হয়ে আমি প্রথমে চিন্তা করব একটা ডিরেকশনে, তার ইফেক্টটা দেখবো, তারপর চিন্তা করবো আমি আরেক ডিরেকশনে তার ইফেক্টটা দেখবো। হ্যাঁ, তিনটা প্রিন্সিপাল অফ সুপারপজিশন, এখানে তিনটা ইস্যু আসবে। যদি মাঝখানে থাকতো তাহলে এই পরিমাণ স্ট্রেস জেনারেট করতো, কিন্তু মাঝখানে না থেকে সে এক্সেন্ট্রিক রয়েছে, আগে আমি এই ডিরেকশনে এক্সেন্ট্রিক চিন্তা করব, তাহলে তার জন্য আমার মোমেন্ট হবে এরকম একটা মোমেন্ট। আর যেহেতু এক্স এক্স অ্যাক্সিসের রেসপেক্টে উপরের দিকে হচ্ছে, তখন মোমেন্টটা কিরকম হবে আমি যদি এইভাবে আঁকি, আমি সঠিক আছে কিনা দেখাও। এইটুকু বুঝলে আর কিছু লাগবে না আসলে। অ্যাকচুয়ালি এই ম্যাটের স্ট্রেসটা তোমাদের বললেও তোমরা করে নিতে পারবা একটা পর্যায় পর্যন্ত, আরেকটা পর্যায় পর্যন্ত হয়তো ক্লাসের হেল্প লাগবে, কারণ এই আইডিয়া অলরেডি স্ট্রাকচারাল মেকানিক্সে বহুবার তোমরা করেছো বিভিন্ন সময়। বাইএক্সিয়াল বেন্ডিং, বাইএক্সিয়াল এক্সেন্ট্রিসিটি, হ্যাঁ, দুই দিকের এক্সেন্ট্রিসিটি। তাহলে প্রিন্সিপাল অফ সুপারপজিশন অনুযায়ী আমার যেটা হবে, কম্প্রেশনাল ইফেক্ট প্রথমে নিব, তারপরে নিব, আমরা একটু ধাপে ধাপে বলছি। সয়েলের ক্ষেত্রে আমরা কম্প্রেশনকে জিওতে, যেহেতু সয়েল টেনশন নিতে পারে না, জিওতে আমরা অলওয়েজ কম্প্রেশন পজিটিভ, হচ্ছে পজিটিভ, আর টেনশন তাহলে আমরা নেব নেগেটিভ, নেগেটিভ। আচ্ছা, আমরা মানে এখানে একটু চেঞ্জ করে দিই জিনিসটা, আমরা সে এই পয়েন্টের নাম এ দিলাম, ফাইন। আমি স্ট্রেস বের করতে চাচ্ছি সে ধরো এইখানে, এটার নাম দিয়ে আমি বি। এই পয়েন্টের লব্ধিটা কাজ করছে এবং স্ট্রেসটা বের করতে চাই, আমরা বের করবো যে কোনো জায়গাতেই বের করবো। বি পয়েন্টে আমি সিগমা মানে স্ট্রেস বের করতে চাই। তাহলে তোমরা আমাকে বলো যে তখন আমি যে ইকুয়েশনটা লিখবো, ইকুয়েশনটা আমরা অলরেডি জানি, তোমরা জানো, পি বাই এ এম ওয়াই ওয়াই বাই আই ওয়াই ওয়াই, অথবা এম ওয়াই বাই আই ওয়াই, আমি একটু এলাবোরেট করি সাধারণত, ইন্টু এক্স, আবার এম এক্স এক্স অথবা এম এক্স ডিভাইডেড বাই আই এক্স ইন্টু বলো ওয়াই, প্লাস মাইনাস প্লাস মাইনাস, এটা সবসময় প্লাস, কারণ এটা অলওয়েজ কম্প্রেশন দেবে। আমি যদি কনসেন্ট্রিক করি অলওয়েজ নিচে চাপ হবে, চাপটাকে আমরা কি ধরছি পজিটিভ। তাহলে এই পি বাই এ অথবা পি মানে আমাদের এখানে হচ্ছে লব্ধি লোড, আর বাই এ সেটা অলওয়েজ পজিটিভ।
কিন্তু অন্য এফেক্ট গুলোকে আমরা এখন দেখবো ধাপে ধাপে। ঠিক আছে, আমরা প্রথমেই জানার চেষ্টা করব যে এক্সেন্ট্রিসিটির জন্য যে মোমেন্ট তৈরি করছে সেগুলোকে ঠিক করে নিব। এরকম একটা মোমেন্ট থাকা মানেই এই পুরো জোনটা এর ইফেক্টের জন্য, শুধু এই মোমেন্টের ইফেক্টের জন্য এই পুরো জোনটা আসবে টেনশনে, আর এই পুরো জোনটা আসবে কম্প্রেশনে। আবার অন্য ডিরেকশনের যে আরেকটা মোমেন্ট যেটা এম এক্স এক্স, সেটার জন্য যেটা হবে এই পুরো সাইডটা হবে আমার কম্প্রেশন, আর এই পুরো সাইডটা উপরে নিচে। প্রথমে আমি ডানে বামে দেখালাম, উপরে নিচে। এই পুরো সাইডটা হবে কম্প্রেশনে, এই পুরো সাইডটা হবে টেনশন। তোমরা কি এটা বুঝতে পারছো? যারা বোঝো তাদের জন্য এটা একদম পানি ভাট আছে, আর যারা বুঝতে পারো না তাদের জন্য আমি এত এলাবোরেট করছি। তারপরেও না বুঝতে পারলে একটু পাশে বন্ধুর সাথে বসে ফিজিক্যালি দেখবা একটা জিনিস, একটা ক্যালকুলেটর নিবা, চাপ দিবা মাঝখানে, চাপ দিবা এই পাশে। হ্যাঁ, চাপ আমি ক্যালকুলেটর বা একটা স্কোয়ার টাইপের একটা জিনিসের উপরে যদি এইখানে চাপ দেই, তার মানে আমার লব্ধিটা হচ্ছে কোথায় এইখানে, তখন এখানে কি ইফেক্ট হতে পারে। হ্যাঁ, নিচের দিকে দেখলেও তোমার টের পাবা যে একদিক উঠে গেছে আর একদিক বেশি চেপে যাচ্ছে আর কি। এনিওয়ে, আমরা এখন যদি স্ট্রেস ক্যালকুলেট করতে চাই প্রিন্সিপাল অফ সুপারপোজিশন ধরে, দ্যাট মিনস কনসেন্ট্রিক ধরলাম প্রথমে, তার ইফেক্ট, এক্সেন্ট্রিসিটি ধরলাম এই অ্যাক্সিসের রেসপেক্টে তার ইফেক্ট, এক্সেন্ট্রিসিটি ধরলাম এই অ্যাক্সিসের রেসপেক্টে তার ইফেক্ট। এই তিনটে ইফেক্টকে আমরা তখন সামেশন করব, হ্যাঁ, সুপারপোজিশন করব, সুপার ইম্পোজ করব। তাহলে সিগমা অ্যাট বি সমান সমান আমার আসবে, যে কোনো কালি নিলে হবে, আমি সবুজটাই রাখি, সমান সমান লব্ধি তার জন্য যে কম্প্রেশনাল ইফেক্ট সেইটুকু। এখন আমরা সে এখানে স্ট্রেস বের করতে চাই বিতে, তাই না, বি লিখেছি। তাহলে যখন এই মোমেন্টের ইফেক্ট চিন্তা করব, সেই মোমেন্টের জন্য এখানে কি কম্প্রেশন হবে না টেনশন হবে? দেখো ওয়াই ওয়াই রেসপেক্টে মোমেন্ট, তাহলে এম ওয়াই ওয়াই ডিভাইডেড বাই আই ওয়াই ওয়াই ইন্টু কি বলো, ইন্টু কি, ইন্টু, হ্যাঁ বি এক্স যে বলছিল ঠিকই আছে, এক্স বি, তাই না? এই ডিস্টেন্সটাকে আমরা যদি এক্স বি বলি, দেখো তুমি কি এটা বলতে চাচ্ছিলা, এই ডিস্টেন্সটা বলতে চাচ্ছিলা? জি স্যার। হ্যাঁ, সে বি এক্স বলছে, ফর্মালি এটা হবে এক্স ডিস্টেন্স টু পয়েন্ট বি, আমরা যেমন করে বলি আর এক্স, তাই না? আর এক্স মানে হচ্ছে এক্স ডিরেকশনে কম্পোনেন্ট, এভাবে চিন্তা করি। হ্যাঁ, কিন্তু এখানে আমি দিচ্ছি এক্স প্রথমে, দ্যাট মিনস এক্স ভ্যালু অফ কি, বি পয়েন্টেড, বি পয়েন্টেড এক্স ভ্যালু এক্স বি। এখানে আমি কি দিব, আমি শুধুমাত্র এটা নিয়ে এখন চিন্তা করছি এবং বি পয়েন্ট চিন্তা করছি। তাহলে আমি বি পয়েন্টে এই মোমেন্টের ইফেক্ট থেকে কম্প্রেশন হবে না টেনশন হবে? কম্প্রেশন কম্প্রেশন হবে। আমরা ঠিক করে নিলাম যে কম্প্রেশনকে পজিটিভ ধরবো, তাহলে আমরা এখানে লিখবো প্লাস। ঠিক আছে, এইটুকু হয়ে গেলে আমরা অঙ্ক করবো জাস্ট, হ্যাঁ, বড় অঙ্ক, এই জাস্ট বসে বসে অঙ্ক করা। তারপরে আরো ধরো বসুন্ধরা মল কিরকম আছে, ম্যাট, অন্যান্য জায়গার যে ম্যাট গুলো প্র্যাকটিক্যালি কিরকম হতে পারে, একটা স্কুল বিল্ডিং এর ম্যাট কেমন হতে পারে ইরেগুলার শেপে, সেগুলো নিয়ে আমরা কাজ করবো। এবং আমাদের প্রচুর অঙ্ক আছে, দেখবা যে আমি দিয়েছি বিভিন্ন সময় ইরেগুলার শেপের, সেগুলো প্র্যাকটিস করবা, যেগুলো আমাদের কোয়েশ্চেনে আছে। আমি দেখাচ্ছি জিনিসগুলো, আগে আমরা সিম্পল জিনিসটাকে ঠিক করে নিই। এটা তোমাদের অনেকের কাছে একেবারে ইজি, আর অনেকের কাছে একটু মাঝামাঝি পর্যায়ে আছে, তারা একটু আগিয়ে নাও। আর যে একদম বুঝতে পারছো না সে অবশ্যই নিজেকে একটু আগিয়ে নিবা এই পার্টগুলো। প্লাস বসানো, এরপরে আমি প্রিন্সিপাল অফ সুপারপোজিশন করছি বিভিন্ন ইফেক্টের, একদম অ্যাক্সিয়াল কম্প্রেশন কনসেন্ট্রিক ইফেক্ট হচ্ছে এটা, এক্সেন্ট্রিক ইফেক্ট ইন ওয়াই ডিরেকশনে নিলাম। এখানে তো এর বাইরে আর কিছুই হবে না। তাহলে এক্সেন্ট্রিসিটি আরেকটা ডিরেকশনে যে ইফেক্ট, যেটা কিনা আমরা বলছি এইটা, এই মোমেন্টটা, সেটার জন্য কি হবে তাহলে এখন, এম বলো, এম এম এক্স এক্স, এম এক্স এক্স, তোমরা এন এক্স না দিয়ে এম এক্স এক্স দিয়েও ভালো হবে, এম এক্স এক্স কথাটা ইউজ করো। তাহলে এম এক্স এক্স মোমেন্ট
সেখানে তাহলে নিউট্রাল অ্যাক্সিস হচ্ছে এক্স এক্স, তাহলে রোটেশন হচ্ছে এক্স এক্স এর রেসপেক্টে, তো ইনার্শিয়া কার রেসপেক্টে হবে? এক্স অ্যাক্সিস এর রেসপেক্টে, আই এক্স এক্স। এদের মধ্যে পার্থক্য আছে, যদিও আমি স্কোয়ার নিয়েছি, আই এক্স এক্স আই ওয়াই বাই সেম। হ্যাঁ, একটা স্কোয়ার অবজেক্টের নিউট্রাল অ্যাক্সিস রেসপেক্টে এক্স ডিরেকশনে ওয়াই ডিরেকশনে সেম ইনার্শিয়া জেনারেট করবে। আচ্ছা, এখন আমরা দেখি একটু আগে, এখানে এখন কি করবো তোমরা ঝট করে বলে দাও যে আমরা এই মোমেন্টের ইফেক্ট নিচ্ছি, ফ্লেক্সুরাল পার্টটা নিলাম, আমার এখন ডিস্টেন্সটা লাগবে, যার স্ট্রেস বের করতে চাই কোন পয়েন্টে বলো? বি পয়েন্টে। সেখানে ডিস্টেন্স কোনটা? মোমেন্ট কিন্তু এইটা, তাহলে এইটার অ্যাক্সিস যে নিউট্রাল অ্যাক্সিস, সেই নিউট্রাল অ্যাক্সিস থেকে এই পয়েন্টের ডিস্টেন্সটা কত? এটা কি বলবো বলো? ওয়াই বি। ওয়াই বি, ঠিক আছে। এটা ম্যাচ করছে তোমার চিন্তার সাথে? জি স্যার। শেষ, ব্যাস। এখন বাড়তি যেটা, সেটা আমাদের একটু ঠিক করে নিতে হবে যে বি পয়েন্টটার এই ইফেক্টের জন্য বি পয়েন্টটা কি চাপে থাকবে না টানে পড়বে, মানে টেনশনে পড়বে না কম্প্রেশনে পড়বে? কম্প্রেশন স্যার। কম্প্রেশনে, তাহলে এটাও প্লাস। এখন চলো আমরা একটা পয়েন্ট নিই এইখানে, ধরলাম এইখানে আরেকটা পয়েন্ট নিই আমরা, যেখানে লব্ধিটা কাজ করছে। এটা আরেকটা কেস যেখানে লব্ধিটা কাজ করছে। আচ্ছা, এটাতে না যায়, এটাতে না যায়, তোমাদের মাথা আওলায় না দেবো না আমি। আমার এইভাবেই মোমেন্ট গুলা কাজ করছে, কিন্তু আমি এই যে এঁকেছিলাম এটা লব্ধি না, একে আমি একটা জাস্ট পয়েন্ট দিই, যেটা একটা পয়েন্ট, যেটাকে আমরা পয়েন্ট সি বলছি। সে ধরো আমরা জানতে চাই এই সি পয়েন্টে কি স্ট্রেস হবে, তাহলে আমরা লিখবো সিগমা অ্যাট পয়েন্ট সি সমান সমান, এটা কিন্তু একটা পয়েন্ট, হ্যাঁ, সিগমা সি। সেখানে স্ট্রেস কত হবে? আমি আবারও সেই কেচে গন্ডেশ করবো যে প্রথমে এই যে মোমেন্টগুলো কাজ করছে, সেই মোমেন্টগুলো কাজ করার আগে প্রথমে আমি নিব যে যদি কনসেন্ট্রিক হতো তাহলে কি হতো পুরো জিনিস, পুরো ম্যাটটাতে, এই সি পয়েন্টে শুধুমাত্র যদি কম্প্রেশন থাকতো এখানে, মানে কনসেন্ট্রিক, সেই ইফেক্টটা নেব, যেটা এর আগে করেছি আর বাই এ। এবং তার আগে আমি প্লাস মাইনাস লিখছি না, যেহেতু পজিটিভটাকে আমরা লিখি না, বাট থিওরিটিক্যালি এটা প্লাস, সরি সরি সরি, হ্যাঁ আমরা লিখি না, এটাও প্লাস। ফাইন, কম্প্রেশনাল ইফেক্ট, কনসেন্ট্রিক কম্প্রেশনাল ইফেক্ট নিলাম। এখন বেন্ডিং এর ইফেক্ট নেব। বেন্ডিং এর ইফেক্ট, এই বেন্ডিং সেম থাকবে কারণ সিস্টেমে কাজ করতেছে এই বেন্ডিং, কিন্তু আমি স্ট্রেস বের করতে চাচ্ছি এই জায়গায়, তাহলে আমি এখন আসবো সেম এম ওয়াই ওয়াই বাই আই ওয়াই ওয়াই, বেন্ডিং এর ওই ইস্যুটা থাকবেই, কিন্তু আমার লোকেশন হচ্ছে এইখানে। তাহলে এইখানটা কি হচ্ছে যে এই বেন্ডিং এর জন্য এম ওয়াই ওয়াই এর জন্য আমার এই পুরো জোনটা কম্প্রেশনে থাকছে, আর এই পুরো জোনটা আমার টেনশনে থাকছে ডান সাইডে। তাহলে আমি এখনো কিসে আছি বলো? কম্প্রেশনে। তাহলে আমি কি বসাবো? এটার সিম্বলটা প্লাস না মাইনাস? প্লাস বসবে স্যার। প্লাস। সুন্দর, পারফেক্ট। এখন আমি আসবো আরেকটা বেন্ডিং, যেটা সেটার সুপারপজিশন করব। আমি সুপারপজিশন করেছি কনসেন্ট্রিক ইফেক্টকে, সুপারপজিশন করেছি আমি ওয়াই ওয়াই ডিরেকশনের বেন্ডিং ইফেক্টকে। এখন আমি আসবো এক্স এক্স অ্যাক্সিসের রেসপেক্টে যেই বেন্ডিং ইফেক্ট হচ্ছে সেটাকে সুপার ইম্পোজ করবো এটার উপরে, আই এক্স এক্স। এবং সেই ক্ষেত্রে আমার কি হচ্ছে, আমার মোমেন্টে কাজ করছে উপরে নিচে, হ্যাঁ, উপরের এই পুরো জোনটা আমার হবে কম্প্রেশন, আর নিচের এই জোনটা আমার হবে টেনশন। আমি আছি কোথায়? টেনশন জোনে। তাহলে আমি এখানে পজিটিভ বসাবো না নেগেটিভ বসাবো? আমি এক্স সি বের করছি, মানে এইখানটা মোমেন্ট বের করতে চাচ্ছি। নেগেটিভ। নেগেটিভ। নেগেটিভ স্যার। এখন মোমেন্টে হ্যাঁ বলো বলো। স্যার নেগেটিভ হবে স্যার, টেনশনে আছে স্যার এই। পারফেক্ট পারফেক্ট, নেগেটিভ। এখন আসো আমরা স্ট্রেসের পরিমাণটা কত হবে, ওই ডিসটেন্সটা লাগবে। তখন আমরা এম ওয়াই ওয়াই বাই আই ওয়াই ইন্টু কি বলো এক্স ডিরেকশন বসাবো। এটা তো এক্স ডিরেকশনের ডিসটেন্স স্যার। হ্যাঁ, এক্স ডিরেকশন ডিসটেন্স কার বলো? সি এর। তাহলে এক্স সি, দ্যাট মিন্স এই ডিসটেন্সটা নিউট্রাল অ্যাক্সিস থেকে এই পর্যন্ত। এক্স্যাক্টলি, কারণ আমার এম ওয়াই ওয়াই মোমেন্টটা জেনারেট করতেছে এই ওয়াই ওয়াই নিউট্রাল অ্যাক্সিসের রেসপেক্টে, সেই নিউট্রাল অ্যাক্সিস থেকে ও যেটা বললো ডিসটেন্সটা আমাদের লাগবে এক্স সি। ফাইন। এরপরে আমরা
mxx ixx, তার মানে নিউট্রাল অ্যাক্সিস হচ্ছে xx, সেইটার রেসপেক্টে মোমেন্টটা হচ্ছে এরকম। তাহলে এই নিউট্রাল অ্যাক্সিস থেকে আমার ওই পয়েন্টের ডিস্টেন্স, যেটা কিনা yc, একটু আগে করলা, তোমরাই করলা যেটা yc yc। এইভাবে আমরা যে কোনো পয়েন্টের স্ট্রেস বের করতে পারবো। আর কি করার দরকার আছে ধরে ধরে? না স্যার, পারবো ইনশাল্লাহ। তাহলে আমাদের ম্যাটের নিচে যে কোনো জায়গার স্ট্রেসকে আমরা এইভাবে এক্সপ্রেস করতে পারি ফাইনালি, যে স্ট্রেস ইকুয়ালস টু, এই কাজটা অত ভালো হবে না, স্ট্রেস ইকুয়ালস টু লোড বাই এরিয়া প্লাস মাইনাস, আমরা জানি না, যে কোনো জেনারেলাইজ করি যদি, প্লাস মাইনাস MYY বাই IYY ইন্টু বলো এক্স ডিস্টেন্স, তাই না? সেটা পয়েন্টের নাম যদি পি হয়, এক্সপি, পি এর এক্স ডিস্টেন্স, পয়েন্টের নাম যদি জেড হয় তাহলে এক্স জেড, তাহলে MY বাই IYY, দ্যাট মিনস আমার নিউট্রাল অ্যাক্সিসটা তখন YY। হ্যাঁ, সেটার রেসপেক্টে হয় এরকম মোমেন্ট অথবা এরকম মোমেন্ট, যেরকমই হোক। হ্যাঁ, তাহলে এইটার রেসপেক্টে আমি যদি স্ট্রেস বের করতে চাই, তাহলে এই দিকে অথবা এই দিকে কোন ডিস্টেন্সে আছে সেটা হচ্ছে এক্স ডিরেকশনে, এই যে ডানে বাঁয়ে যেটা বললাম। তারপরে আসি আমি এই অ্যাক্সিসের রেসপেক্টে মোমেন্ট চিন্তা করা, যে ধরো এক্স এক্স অ্যাক্সিসের রেসপেক্টে, তখন আমার হয় এরকম হবে মোমেন্টটা অথবা এরকম হবে। এটাকে ঘোরায় ফেলতেছে উপরের দিকে নিচের রেসপেক্টটা, অথবা এটাকে ঘোরায় ফেলতেছে নিচের দিকে উপর রেসপেক্টে। দেখে মনে হবে এটা ক্লকওয়াইজ হচ্ছে, ক্লকওয়াইজ না, কিন্তু অন্য, আমরা কিন্তু 3D তে চিন্তা করছি। হ্যাঁ, এটা ক্লকওয়াইজ অ্যান্টি ক্লকওয়াইজ বললে হবে না, কিন্তু এটা চিন্তা করবে 3 ডাইমেনশনালি। হ্যাঁ, রোটেশনাল অ্যাক্সিস এইটা, আমার এই পুরো জোনটা কম্প্রেশন এটার জন্য, আর এই পুরো জোনটা টেনশন নিচের জন্য, আর এটার জন্য তখন উপরে এই পুরো জোনটা টেনশন, এই নিচের পুরো জোনটা হবে কম্প্রেশন। তাহলে এক্স এক্স অ্যাক্সিসের রেসপেক্টে আমার যে ইফেক্টটা আসবে প্লাস মাইনাস, আমি একটু নিচে লিখি mxx, এই কালিটা কেন জানি শুরুতে আসছে না, যাই হোক অসুবিধা নেই, mxx ডিভাইডেড বাই ixx, সেখানেও প্লাস মাইনাস, এই যে তখন ডিস্টেন্সটা কি হবে? এক্স অ্যাক্সিসের থেকে আমি হয় উপরের দিকে যাব নিচের দিকে যাব, ডিস্টেন্সটা কি হবে বলো? ওয়াই, এই যে এটার সাথে ম্যাচ করবে। আমি ঠিক আছে, ডিপেন্ডিং অন কোন পয়েন্টে আমরা আছি তার উপর ভিত্তি করে এখানে স্ট্রেসগুলো হতে পারে প্লাস মাইনাস, এখানেও হতে পারে প্লাস মাইনাস। আমরা দেখলাম একটু আগে যে আমাদের এইখানে হয়েছে প্লাস, এখানে হয়েছে মাইনাস, এরকম ভাবে মাল্টিপল, হ্যাঁ, মাল্টিপল পয়েন্টে আমরা স্ট্রেস বের করতে পারবো আর কি। ঠিক আছে, এখন চলো আমরা সরাসরি একটা ম্যাথসে চলে যাই। হ্যাঁ, আমাদের যে ম্যাথসটা দেওয়া আছে সেইটাতে চলে যাই, এক্সাম্পল প্রবলেম 3 যেটা আছে আমাদের। তোমাদের কোনো কোয়েশ্চেন আছে এখানে? না স্যার। ওকে, আমরা যদি কোয়েশ্চেনটা দেখি, বোঝা যাচ্ছে এখানে যে লাইনগুলো আঁকা আছে তাতে করে এই ডি পয়েন্টটা হচ্ছে সেন্ট্রয়েডাল পয়েন্ট। আমরা কিছু কলাম দেখতে পাচ্ছি, কলামের এইদিকে হচ্ছে 18 ইঞ্চি উপরে নিচের ডিরেকশনে অথবা ওয়াই ডিরেকশনে ডাইমেনশন হচ্ছে 1.5 ফিট, হুইচ ইজ 18 ইঞ্চি। এক্স ডিরেকশনে তার ডাইমেনশন হচ্ছে 12 ইঞ্চি। আরেকটা কলাম আছে এক্স ডিরেকশনে, তার ডাইমেনশন হচ্ছে 24 ইঞ্চি, ওয়াই ডিরেকশনে তার ডাইমেনশন হচ্ছে 12 ইঞ্চি। এইভাবে করে বেশ কিছু কলাম দেওয়া আছে, 7টার মতো কলাম দেওয়া আছে। দ্য প্ল্যান অফ এ ম্যাথ ফাউন্ডেশন উইথ কলাম লোডস, আমাদের শুধুমাত্র জিওর এই পার্টে আমরা খালি স্ট্রেসটাই বের করবো, কিন্তু আর কিছু না। হ্যাঁ, কাজে বেসিক ইকুয়েশন আমাদের জানা হয়ে গেছে, তোমরা যে কেউ পারবা বের করতে। আমরা কিছু কমপ্লেক্স জিনিস নিয়ে পরে কথা বলবো, আগে এটা একটা চর্চাগত ভাবে কাজ করবো আমরা। একটু সেশনের মতো লাগবে, লম্বা। তারপরে আমার এখানে আছে আরেকটা কলাম, এখানে কলাম আছে ডাইমেনশন সব দেওয়া আছে। আমরা কোয়েশ্চেনটাকে একটু দেখে নেই। Column loads and dimension is shown in the following figure. Calculate the soil pressures at point A, এরকম একটা পয়েন্টে, B এরকম একটা পয়েন্টে, C ভেতরে একটা পয়েন্টে, D একেবারে সেন্ট্রয়েডাল পয়েন্টে স্ট্রেস কত হবে সেটা জানতে দিচ্ছে।
তো আমরা একটু দেখে নেই, আমার একটু একটু মুখস্থ আছে, বাট তোমরা একটু দেখে নাও জিনিসটা, যে ম্যাটটা হচ্ছে 50 ফিট বাই 50 ফিট। এখানে ডাইমেনশন দেখো 20 ফিট এই কলামটা, সেই কলামটা আবার এখান থেকে সেন্টার লাইন থেকে আছে 5 ফিটে, তাহলে 20 + 5 = 25, আর এই পাশে আছে 25 × 50। উপরে নিচে যদি দেখি আমরা, তাহলে দেখবো এখানে একটা ডাইমেনশন সেন্টার লাইন থেকে 25 ফিট, একইভাবে 5 + 20 25 ফিট, তাহলে 50 ফিট। এটা স্কোয়ার ম্যাট নেওয়া হয়েছে, ফাইন, ঠিক আছে। আর লোড গুলো এইভাবে আছে, ঠিক আছে, থাকুক। আমরা যখন কাজ করব তখন ফার্স্ট স্টেপ হবে আমাদের লব্ধিটা কত এটা বেশ করা, summation of all the forces equals to resulting forces, না? তো রেজাল্টেন্ট কত হবে আমরা জাস্ট এখান থেকে একটু দেখি। 300, 600, 500। প্লাস মাঝখানে সবে ধর নীলমণি 700, তারপরে 300, 500, 400, তাহলে প্লাস 700 প্লাস 300 প্লাস মনে হয় যেন 500 প্লাস 400 কত হয় দেখো না? 3000 কিছু বেশি। স্যার 3300। 3300 ফিট, হ্যাঁ, 3300 ফিট ফোর্স এই ম্যাটকে চাপ দিচ্ছে, ফাইন। আমরা এখন জানতে চাই এখানে কি ধরনের মোমেন্ট জেনারেট করছে কিনা। হ্যাঁ, যদি দেখি যে এই ফোর্স গুলোর লব্ধি কাজ করছে এখানে, তাহলে আমরা বুঝবো যে কোনো মোমেন্ট জেনারেট করবে না। আমরা দেখি, তাহলে ফোর্সের লোকেশন বের করার জন্য আমরা এখন এই ম্যাটের সে এই বাহুটাকে একটা রেফারেন্স লাইন নেই, সে বলি 1 1। এই ধরনের চর্চা আমরা করেছি এর আগে আর কি। আমি যদি এখন মোমেন্ট নেওয়া শুরু করি, সামেশন অফ মোমেন্ট অফ all the forces about 1 1 নিয়ে যদি দেখি, দেখো কি হয়, ইকুয়ালস টু কি হবে, মোমেন্ট অফ দ্য resultant which is moment of the 3300 kit about বলো 1 1, তাই নাকি? তাহলে আমার গুড়া গুড়া যে ফোর্স গুলো আছে এখানে 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 কলাম, হ্যাঁ, এখানে 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 এই 7টা কলাম আছে। তাহলে সেই রেসপেক্টে আমরা আস্তে আস্তে মোমেন্ট নিতে থাকি 1 1 এর রেসপেক্টে। প্রথম লোডটা আমাদের ছিল 300 ইন্টু তার ডিস্টেন্স, চলে যাই আমরা, এই দেখো এই ভার্টিক্যালি এই লাইনটাকে ম্যাটের এই এইচটাকে ধরছি 1 1, হ্যাঁ, এই এইচটাকে ধরছি 1 1। সেই রেসপেক্টে 300 কিপের ডিস্টেন্স কত হবে এখানে বলো? 0.5। 0.5। চমৎকার, এটা বারবার দেখতে হবে, তাছাড়া তোমাদের মাথায় থাকবে না, আমারও তো নাই। 0.5 কিপ ফিট। তারপরে আসি, আমরা বিভিন্ন ভাবে করতে পারি। এখানে যে সিকোয়েন্সটা দেওয়া আছে এইভাবে করলে বোধহয় একটু বেশি ভালো হবে। 600 আমরা এখানে, তোমরা আমার কার্সরটাকে দেখো, আমি 600কে হাইলাইট করছি, তাহলে মোমেন্টটা কত হবে? 600 গুণ কুইক 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 600 ইন্টু 5। না না 5 না, আমার রেফারেন্স কিন্তু এই লাইনটা 600 ইন্টু 20, 20। 600 ইন্টু 20, ঠিক আছে, 600 ইন্টু, খুব সহজ কিন্তু জিনিসগুলো, ইন্টু 20, কিন্তু আমরা এক চোখে দেখতে পাচ্ছি না বলেই আমরা
মনে রাখতে পারছি না। এইটা হয়ে গেল, এইটা হয়ে গেল। আছে লাস্টে হচ্ছে 700 প্লাস 700 কিন্তু আমরা দেখি ডিস্টেন্স, এই হচ্ছে 700 কি, এই দেখো এখানে ভুল হয়েছে। 500 নিইনি কেন? ও নিয়েছি তো, আমি জাম্প করে 700-তে চলে গেলাম কেন? আমি ভুল করেছি, আমি এটাকে 700 বানিয়ে ফেলেছি। 300, 600, 500, 300, 600, এইটা 500, এটা করে ফেলি, আমি 700 বসিয়েছি, তাই না? এখানে একটা মিস্টেক হয়েছে। 500 ইন্টু ডিস্টেন্সটা দেখে নিই, ফোর্সটাকে কনফার্ম করি। হ্যাঁ 500 ডিস্টেন্সটা এই লাইনের রেসপেক্টে, দেখো কত হয়। 49.5। চমৎকার, এক্স্যাক্টলি 49.5। এখন আসি, প্লাস দিচ্ছি কেন? ওই লাইনের রেসপেক্টে সবাই কিন্তু এইভাবে মুভমেন্ট দিচ্ছে, তাই না? ক্লকওয়াইজ। আমরা এখানে যাই, এই লোডটা এই লাইন থেকে একটু ডান দিকে, সে মোমেন্ট জেনারেট করছে এরকম, এও মোমেন্ট জেনারেট করছে এরকম, এই লাইনের রেসপেক্ট এও মোমেন্ট জেনারেট করছে এরকম, সেজন্য সব পজিটিভ। যদি কোনো একটা কলাম, টেনশন কলাম, তোমরা টেনশন কলাম কনসেপ্ট পেয়েছো কিনা জানি না, আমি শুরুতে যখন আসি বাংলাদেশে তখন কিছু কিছু প্রজেক্ট করেছি, যে কোনো একটা বাসায় হেরিটেজ, তার বাবার কবর আছে, দোতলা বিল্ডিং, ও কবরটাকে ওর ওইভাবে রাখতে চায়। হ্যাঁ, আহ, আমি খুব ডিটেলে যেতে পারছি না, এগুলো ক্লাসে হলে অনেক সময় গল্প করতে পারি, কিন্তু আজকে পারছি না। সে ধরো এইখানে একটা তার কবর আছে, বাবার কবরটাও রাখতে চাই, থ্রিডিতে এঁকে দেখাতে পারলে খুবই চমৎকার। আইডিয়াটা দেই, তখন আমরা তারা চাচ্ছে যে এখানে কোনো কলাম যেন না পড়ে। তো তখন আমরা যেটা করি অনেক সময়, স্ট্রাকচারাল ডিজাইন যারা করে তারা, ধরো এটার খুব তাড়াতাড়ি যদি আমি দেখাই, কলামগুলো এরকম এরকম আছে, এইখানে যে কলাম দিলাম না সেইটাকে আমি ধরো নিচে কবর আছে, ডাবল হাইট করে নিলাম, উপর থেকে কাইন্ড অফ টেনশন কলাম হিসাবে ইউজ করলাম। তোমার বলতে পারো ক্যান্টিলিভার ইফেক্ট, হ্যাঁ সেরকমও হতে পারে আর কি। তো এই জায়গাটাতে তার কবর হয়ে গেল আর কি। এরকম কিছু কিছু চ্যালেঞ্জিং কাজ পেতাম আমরা, যে তারা ওই কবরে হাত দিতে চায় না, খুব সেন্সিটিভ আমাদের জন্য। তো তখন আমার যদি আমি অ্যানালাইসিস করি, তখন কিন্তু সবগুলো এরকম কম্প্রেশন হবে না। টেনশন কলাম থাকলে তখন তার মোমেন্টের ডিরেকশন চেঞ্জ হয়ে যাবে পুরোপুরি। বাট আমরা অত জটিলতায় যাচ্ছি না, আমরা সরাসরি এখনকার প্রেক্ষিতে যেটা আলাপ করবো সেটা হচ্ছে অল কম্প্রেশন পাবা তোমরা, দেখো তাই হবে। এখানে ফোর্স, আর আমার রেফারেন্স হচ্ছে 1-1, তাহলে এখানেও আমার কম্প্রেশন, এখানেও মানে জেনারেট করছে আর কি, ফোর্সটা মোমেন্ট জেনারেট করছে। তাহলে এই জন্য সমস্ত মোমেন্টের সামেশন সবগুলো পজিটিভ। এরপরে এইটা হচ্ছে 700, আমার যতটুকু মনে আছে, 700 ইন্টু, আমরা দেখে নিই, 0.5 হবে। 700 ইন্টু 0.5। হ্যাঁ, এরপরে 300 ইন্টু কত বলো, 0.5 হবে, কারণ ওই ডিরেকশনে সবগুলাই 1 ফিট 1 ফিট 1 ফিট করে আছে। হ্যাঁ, তো 700 ইন্টু 0.5 প্লাস 300 ইন্টু 0.5, আমরা একটু দেখে নিলাম, প্লাস এরপরটা হচ্ছে 500 ইন্টু, দেখে নিই, 500 ইন্টু ওই একই রকম থাকছে আগের মতো 20 ফিট না, 500 ইন্টু 20 ফিট, আর এখানে 400 ইন্টু 49.5, তোমার পরের দিকে এটা ইয়ে করে 500 ইন্টু 20 প্লাস 400 ইন্টু 49.5 ইকুয়ালস টু, এই কাজটা করলাম এতক্ষণ ধরে। 20 আর এদিকে হচ্ছে 0.5, এদিকে হচ্ছে 50 মাইনাস 0.5, ঠিক আছে। এখন মোমেন্ট অফ দ্য রেজাল্টেন্ট, রেজাল্টেন্ট কোথায় জানি না, বাট এটুকু শিওর এদের লব্ধি কাজ করবে এই লাইনের রেসপেক্টে ডান দিকে কোথাও, এখানে কোথাও। তাহলে সেটাও তোমার কি দেবে, ওরকম ক্লকওয়াইজ মোমেন্ট দিবে, তাহলে সেটাও পজিটিভ। ফাইন, লিখতে হয় না প্রথমটা পজিটিভ, বা তাও লিখলাম। ফোর্স কত, 3300। ডিস্টেন্স কত জানি না, ডিস্টেন্স একটা ধরে নিব, কি ডিস্টেন্স দেবো বলো, এক্স ডিরেকশন হবে না ওয়াই ডিরেকশন হবে?
স্যার এক্স ডিরেকশন হবে। এক্স ডিরেকশন হবে, যেহেতু ওয়াই অ্যাক্সিসের সাপেক্ষে করছি। ওয়াই অ্যাক্সিসটার নাম দিলাম আমরা 1 1, হ্যাঁ, তাহলে এটা হবে এক্স এক্স ডিরেকশনের ডিস্টেন্স কার, লব্ধির না, এক্স আর। এখান থেকে আমরা পেয়ে যাব লব্ধিটা এক্স ডিরেকশনে কোথায় কাজ করছে। তোমরা দেখো কত আসে এক্স আর। তোমরা কেউ এটা ক্যালকুলেট করো, আর আমরা সবাই মিলে চলো আবার মোমেন্ট নেই ওয়াই ডিরেকশনে। একইভাবে 300 গুণ আমরা ওয়াই ডিরেকশন জন্য রেফারেন্স দেবো এইটাতে 22 স্যার এক্স আর 20.36। 20.36, ঠিক আছে। আরেকজন একটু চেক করো কিন্তু, হ্যাঁ, আরেকজন একটু চেক করো। 20.36 এখন আমরা ওয়াই ডিরেকশনে চলে যাই, দ্যাট মিন্স এক্স এর অ্যাক্সিসের রেসপেক্টে। আমরা ধরে নিলাম বাউন্ডারি লাইনটা হচ্ছে, বা বাউন্ডারি লাইনটা হচ্ছে 22, তাহলে সেটার রেসপেক্টে 300 হচ্ছে এখানে। তাহলে 300 ইন্টু আমরা ডিস্টেন্সটা দেখে নিই। আমরা বেসিক্যালি অ্যাক্সিস হিসেবে চুজ করছি 22 কে, এইটা। তাহলে সেটার রেসপেক্টে আমার ওই 300 কিপ লোডটারই যদি মোমেন্ট নিতে চাই উপর নিচের ডিরেকশনে, হুইচ ইজ ওয়াই ডিরেকশনে, তাহলে কত নিব? 49.25, কারণ এই কলামটার সাইজ হচ্ছে 18 ইঞ্চি, মানে 1.5 ফিট। তাহলে আমি এখান থেকে একদম এক্সট্রিমে চলে গেলে 50 মাইনাস 0.75, দেখো তো 1.5 ফিটের অর্ধেক 0.75। আমি ঠিক আছে কিনা জাস্ট তোমরা একটু রিয়েলাইজ করে নিবা। প্লাস 600 কিপ, 600 কিপের জন্য কত হবে বলো এখানে? 600 কিপ ওয়াই ডিরেকশনের ডিস্টেন্স হচ্ছে 12 ইঞ্চি, তাহলে কাজ করবে এটা সেন্ট্রয়েডে, তাহলে 0.5 ফিট নেমে আসবে। আমি মোমেন্ট নিচ্ছি এই অ্যাক্সিসের রেসপেক্টে, অ্যাক্সিস হচ্ছে এইটা। তাহলে এখান থেকে পুরো এক্সট্রিম চলে যায় 50 মাইনাস 1 ফিটের অর্ধেক, হুইচ ইজ 0.5 ফিট, হুইচ ইজ 49.5। তাহলে 600 ইন্টু 49.5 প্লাস 500 ইন্টু, এখন আমি ফার্স্ট করব, এটা 2 ফিট আছে, তাহলে কত হবে বলো? 49 প্লাস ওই আবার আগের মতোই 700 ইন্টু, এই হচ্ছে 700 কিপ লোড, 700 ইন্টু 20 ফিট এই ডিস্টেন্সটা, প্লাস 300 ইন্টু এই যে 300 ফিট। একটু কুইক বলো কত হবে এটা, তোমাদের পার্টিসিপেন্ট চাচ্ছি, আর কিছু না। কেমন? 300 ইন্টু 0.75। 0.75 প্লাস 500 ইন্টু প্লাস 400 লাস্টের লোড ইন্টু, আচ্ছা 500 ইন্টু কত দেখি? 500 ইন্টু 0.5 আর 400 ইন্টু কত? 1 স্যার। 1, 500 ইন্টু 0.5, 400 ইন্টু 1, মোমেন্ট নেওয়া হয়ে গেল সবগুলো ফোর্সেস ইকুয়ালস টু মোমেন্ট অফ দ্য রেজাল্টেন্ট। রেজাল্টেন্ট হচ্ছে 3300। কোথায় কাজ করছে এক্স্যাক্টলি জানি না, বাট এই অ্যাক্সিসের রেসপেক্টে সামহাও এখানে কোথাও কাজ করবে, যেটা হচ্ছে ওয়াই ডিরেকশনে। তাহলে আমরা ওয়াই ডিরেকশনে তার ডিস্টেন্স বলবো ওয়াই আর। এখানে যেমন ইন্টু এক্স আর করেছিলাম, এখানে হবে ইন্টু ওয়াই আর। তাহলে আমার ওয়াই আর বের হয়ে আসছে, দেখো কত আসে? 21 আসে। 21, একটু ভালো করে দেখো স্যার না। 21.037।
এটাও মনে হচ্ছে একটু গুবলেট হয়েছে, এটা মনে হচ্ছে আমার কাছে ঠিক আছে। হ্যাঁ, এটা একটু দেখতে হবে। 300 গুণ 49.25, হ্যাঁ 300 গুণ 49.25, কোনো সন্দেহ নাই। 600 গুণ 49.5, 600 গুণ 49.5, এটা 47 মনে হতে পারে, আমার লেখা অত ক্লিয়ার হয়নি। 49.5, 500 গুণ 49, 500 গুণ 49, হ্যাঁ এই যে আচ্ছা 2 ফিট, তাহলে আমি জাস্ট নিয়ে নিচ্ছি 49, চেক করে দেখছি। 700 গুণ 20, 700 গুণ 20, 300 গুণ 0.75, ঠিক আছে এটা 300 হচ্ছে লোড। 500 গুণ 0.5, 500 গুণ 0.5, সেটাও ঠিক আছে। 400 গুণ 1, 400 গুণ 1, সেটাও ঠিক আছে। দেখো তো একটু রেজাল্টটা। স্যার 25.4। 25, এইটা ঠিক আছে। এর আগের ভ্যালুটা ভালো আসছিল না, মানে কারেক্ট হচ্ছিল না। ফাইন, এখন দেখো কি দাঁড়ায়। পুরো সিস্টেমটাতে আমরা যদি আসি, এই জন্য বোঝানোর জন্য খুব সিম্পল ম্যাথ নেই, এরপরে আমি আরো তোমাদের কনসেপ্ট দেখাবো এবং তোমরা প্র্যাকটিস করবা বিভিন্ন টাইপের ম্যাথ, বিভিন্ন ফাইনাল পরীক্ষায় দেওয়া আছে। তো আমি ধরে নিই এটা স্কোয়ার হলো, পারফেক্ট হয়নি অতটা, ধরে নিচ্ছি এটা স্কোয়ার। তাহলে এটাও পারফেক্ট হচ্ছে না, বাট ধরে নিই। তাহলে এইটা হচ্ছে আমাদের 25 ফিট না? খুব ভালো হয়নি, স্কেলে হয়নি, বাট কাছাকাছি। ওকে 25 ফিট। আর এই ডিস্টেন্সটা কত হবে বলো? 25 ফিট। 25 ফিট আমরা এখন পাচ্ছি। এটা হচ্ছে ওয়াই ওয়াই অ্যাক্সিস, এটা হচ্ছে এক্স এক্স অ্যাক্সিস। আমরা এটার নাম দিলাম 11 থেকে এক্স আর ভ্যালু, রেজাল্টেন্টের ভ্যালু আমরা পেলাম 20.36। তাহলে এখান থেকে 25 ফিট দূরে হচ্ছে আমার ওয়াই অ্যাক্সিস, কিন্তু আমরা লব্ধিটা দেখছি তার চেয়ে কম। 20.36 কোথায় হবে? সামহার এদিকে হবে না লব্ধিটা? জি স্যার। কতটুকু ওইদিকে হবে? সেটা হবে আমার 25 মাইনাস, বলো 20.36 সমান সমান 4.64। 64। তাহলে এই সমস্ত লোডগুলোর লব্ধি এক্স ডিরেকশনে, আমরা ওয়াই যাচ্ছে না কিন্তু এক্স ডিরেকশনে, এক্স ডিরেকশন হচ্ছে ডানে বায়ে মিলায়। এক্স ডিরেকশনে 4.64 ফিট দূরে চলে গেছে, ডান দিকে যায়নি, গেছে বাম দিকে। তাহলে এটাকে আমি কি বলবো? ই এক্স বলবো না ই ওয়াই বলবো? EX। ইএক্স। তাহলে আমার এক্সেন্ট্রিসিটি হচ্ছে এই এই ডিরেকশনে। ফাইন, ঠিক আছে, এইটুকু জেনে রাখলাম। এখন আমরা আসি যে ওয়াই আর, সেই ভ্যালুটা আমি এই যে এইখানে দিচ্ছি। সেই ক্ষেত্রে সেটার রেফারেন্স হচ্ছে আমার 22, এইটা। সেই 22 রেসপেক্টে ওয়াই আর ভ্যালু পেয়েছি 25.4। এখান থেকে 25 ফিট দূরে হচ্ছে আমার অ্যাক্সিস, 25.4। তার মানে কি এই লাইন থেকে উপরের দিকে হবে না নিচের দিকে হবে? এখানে উপরের যেমন দিকে। উপরের দিকে। বাম দিকে হবে, এখানে উপরের দিকে হবে, সামান্য একটু হবে। তাহলে এইখানে একটু বাম দিকে হবে, কতটুকু? সেটার পরিমাণ 4.64, সেটাকে বলছি আমরা ইএক্স। আর এখানে উপরের দিকে হবে, উপরে নিচে হচ্ছে ইওয়াই, এক্সেন্ট্রিক হয়ে যাবে ইওয়াই। সেটা হবে কতটুকু বলো? 0.4। 0.4। 0.4, which is 25.4 মাইনাস বলো 25, তাহলে আমি পেয়ে যাবো 0.4। এইটুকু উঠে গেছে আর কি উপরে, আর এইটুকু বামে সরে গেছে। তাহলে লব্ধির লোকেশনটা যদি আমি এখন বসাই, কোথায় পাবো আমি? এই ব্লকের মধ্যে পাবো না? এখান থেকে উপরে হবে, আবার এখান থেকে বাঁয়ে হবে, তাহলে অবশ্যই এই ব্লকের মধ্যে পাবো না? জি স্যার। তাহলে জি, আমি স্যার। লোকেশনটা বসিয়ে নেব। আমি একটু অনুমানিক ভাবে একটা অ্যাপ্রক্সিমেটলি বসাচ্ছি। এদিক থেকে 4.5 ফিটেরও বেশি, একটু বেশি রাখলাম,
আর এদিক থেকে একটু কম রাখলাম, যে একদম ঠিক 0.4 ফিট উপরে, যদি স্কেলে হয়নি। এটাই হচ্ছে আমার লব্ধির লোকেশন। আচ্ছা, এখন এই ম্যাটের বিভিন্ন জায়গার কলাম ছিল, সেগুলো আমার এখন লাগছে না। 1 2 3, এখানে একটা, এখানে আবার 3টা, 7টা কলাম ছিল, ওগুলো আমার এখন ভুলে যেতে পারি। সিস্টেমটা এখন আমার আসতেছে স্ট্রাকচারাল মেকানিক্স পয়েন্ট অফ ভিউ থেকে, যে লব্ধিটা কাজ করছে এখানে। তাহলে ওয়াই ওয়াই অ্যাক্সিসের রেসপেক্টে আমার যে মোমেন্টটা হবে, সেটার অ্যারো কি এরকম দিলে সে পারফেক্ট হয় না? আমি কি ঠিক আছি? জি স্যার, এম ওয়াই ওয়াই যখনই আমি এটা ঠিক করতে পারবো কারেক্টলি, সেজন্য আমি বলছিলাম যে ভুল হয়েছে। ভুল যদি হতো তাহলে কিন্তু আমরা মিসগাইডেড হতাম। ওই যে যেমন একটা নাম্বার আসছিল এর আগে, মোমেন্ট নিয়ে ক্যালকুলেশন একটু এরর হচ্ছিল, তো আমরা সেটাকে পারফেক্ট করে নিলাম। তাহলে আমরা এখন বুঝতে পারছি যে ওয়াই ওয়াই অ্যাক্সিসের রেসপেক্টে আমার মোমেন্টটা হচ্ছে বাম দিকে, এই যে ডানে বামে বলছিলাম আমি। তাহলে আমি একটা অ্যারো দিয়ে এই কাজগুলো করে ফেলতে পারলে অঙ্ক অনেক সহজ। আর যদিও ম্যাথটা আমরা নিয়েছি একদম স্কোয়ার, আমি এরপরে দেখাবো বিভিন্ন টাইপের ম্যাথ, কিন্তু করতে পারবো না, মানে করবো না, বিকজ তোমাদের এই ম্যাচুরিটি অনেক ডেভেলপ করেছে বাই নাও, বাট প্র্যাকটিস করবো তোমার বিভিন্ন টাইপের ম্যাথ, আমি দেখাচ্ছি একটু পরে। আগে আমরা ফান্ডামেন্টাল জিনিসটাকে শেষ করে দিই। এরপরে আমাদের যদি চলে আসি যে ওকে, ওয়াই ওয়াই অ্যাক্সিসের রেসপেক্টে সে এরকম একটা মোমেন্ট জেনারেট করছে, আমরা কি তাহলে এম ওয়াই ওয়াই কে ক্যালকুলেট করতে পারবো না? তোমরা একটু খাতায় লিখে রেখো। ফোর্স হচ্ছে 3300, আর ডিস্টেন্স কত? ডিস্টেন্স কত? ইএক্স না? जी सर। দ্যাট মিন 3300 ইন্টু 4.64। এখন আমরা অন্য ডিরেকশনে এক্সেন্ট্রিসিটি হচ্ছে, যেহেতু এখানে কাজ করছে, তাহলে সে এক্স এক্স অ্যাক্সিসের রেসপেক্টেও এইরকম একটা ডিরেকশনে মোমেন্ট জেনারেট করবে। আমি কি ক্লিয়ার? আমি কি ঠিক আছি? जी सर। এরকম একটা মোমেন্ট জেনারেট করবে এম এক্স এক্স। তাহলে সেটা কত হবে? এম এক্স এক্স ইকুয়ালস টু, তোমরা বলো খুব কুইক, ফোর্স টাইমস ডিস্টেন্স কত? 0.4। 0.4, which is EY, এটা EX, আর এরপর হবে 0.4। এখন মোমেন্টের পরিমাণগুলো বলো, লিখে ফেলি। এটা অনেক বড় একটা মোমেন্ট হবে, 3300 গুণ 4.64, স্যার প্রথমটা স্যার 15312 15 15312 ফিট, তাই না? ফিট হচ্ছে ফোর্স, ফিট হচ্ছে ডিস্টেন্স, ফিট। পরেরটা 1320। 1320, অনেক কম ওটার রেসপেক্ট। এখানে 15,000 আর এখানে মাত্র 1300, 1000-এর কিছু বেশি। 1320 না? দেখো তো আমি ঠিক আছে নাকি? ফিট। এই অঙ্কগুলো আমি স্লাইডে লিখে নিয়ে তোমাদের করাতে পারি, কিন্তু আসলে অঙ্ক মানে স্লাইড থেকে দেখে অঙ্ক করা আমার কাছে খুব বিরক্তিকর লাগে। অঙ্ক করতে হয় সবসময়, যে কারণে আমি করি না। নাম্বারগুলো আমার মানে মোল্লার দৌড় যেরকম মসজিদ পর্যন্ত, ওরকম আমার দৌড়ও খুব সীমিত, আমি মনে রাখতে পারি না। এত বছর ধরে সেম অঙ্ক করাই, এটা একবার দুইবার করলে অনেক শিক্ষক তোমাদের মনে রাখতে পারবে। আনফর্চুনেটলি আমি অনেক কিছু মনে রাখতে পারি, হয়তো তোমরা ক্লাসে খেয়াল করো, কিন্তু এই নিউমেরিক্যাল এই জিনিসগুলো, ক্লাসের যে পুঁথিগত বিদ্যার জিনিসগুলো আমি কম মনে রাখতে পারি। একটু একেবারে যে মনে থাকে না তা না, বাট ফটোজেনিক না, মিসগাইড করবে অনেক সময় তোমাদেরকে, যে কারণে আমি তোমাদের কাছ থেকে জেনে নিই, এবং তখন একটু ভুল হচ্ছিল, আমি ঠিক করে নিলাম। আর তোমাদের দিক করাতে চাই সবসময়, অঙ্ক সবসময় করতে হয়, সেজন্য অলওয়েজ এটা আমার ফোকাস থাকে। তোমরা 361 করেছো আমার সাথে, আমি কখনোই বলি না এই অঙ্কটা করে নিবা তোমরা, মানে দরকার হলে আমি ওটা সিলেবাস থেকে বাদ দিয়ে দেবো, কিন্তু ওই জিনিসটা আমার ভালো লাগে না। হ্যাঁ, এনিওয়ে, এই জিনিসগুলো কিন্তু সহজ, তোমরা যে কাজ করছো, কিন্তু এখান থেকে আস্তে আস্তে আমরা চ্যালেঞ্জে যাব। আমরা তো ধাপে ধাপেই উঠি, প্রথম সিঁড়িটা না উঠলে
দোতলার ওই লাস্টের সিঁড়িটাতে উঠতে পারবো না আমরা। কেউ যদি ওরকম চেষ্টা করি তাহলে হয়তো পিছলে পড়ে আহত হব। তো সেটারই চেষ্টা করা আর কি। হ্যাঁ, এখন আমরা আমাদের সেই বায়াক্সিয়াল বেন্ডিং এর যে মহামন্ত্র সিগমা ইকুয়ালস টু প্লাস মাইনাস, সেখানে যে আর বাই এ সব পেয়ে গেছি আমরা। এরিয়া কত? 2500 স্কোয়ার ফিট, 50 ইন্টু 50, তাই না? আর 3300। এম ওয়াই বাই আই ওয়াই বাই খুবই সহজ, 50/50 খুবই সহজ, আমরা একটু পরে বের করবো। আই ওয়াই বাই আই এক্স এক্স, কিন্তু মোমেন্ট গুলাকে বের করে নিলাম, সবগুলো প্যারামিটার আমাদের বের করা হয়ে গেছে। এখন আমরা চলো একটু সলিউশনের দিকে যাই এইটার। এরপর আমরা কমপ্লেক্স সিস্টেম নিয়ে কনসেপ্ট ডেভেলপ করবো। যতক্ষণ না তোমরা বুঝবা আমি সেগুলো নিয়ে মানে কাজ করব। সেটা আমাদের 11টা বাজলে বাজলো, 10:30 বাজলে বাজলো, 10:30 হবে না, যতক্ষণ লাগবে। আচ্ছা, এখন আমরা চলো দেখি কোথায় কোথায় আমাদের স্ট্রেস বের করতে বলা হচ্ছে। আমরা ধরে ধরে প্রত্যেকটা করব না, আমরা সে সিম্পল একটা স্ট্রেস সে এ পয়েন্টে বের করার চেষ্টা করি, অথবা দেখি না 4টাই করি, অসুবিধা নেই, খুব দেরি হবে না। স্ট্রেস এট পয়েন্ট বলো এ। আমরা একটা কাজ করে নেই, আমাদের আরো কিছু প্যারামিটার লাগে, আই ওয়াই ওয়াই, তাই না? মনে আছে? ইকুয়ালস টু আই এক্স এক্স। এই অঙ্কের জন্য কি আই ওয়াই বাই আই এক্স এক্স সেম না? जी सर। রেগুলার ম্যাথ স্কোয়ার সমান সমান কত হবে? বি হচ্ছে 50 ফিট, এইচ হচ্ছে 50 ফিট, বিএইচ কিউব ডিভাইডেড বাই বলো 12। 12। দেখো কত আসে, বিশাল একটা ইয়ে আসবে, ইনার্শিয়া আসবে। 520833। 10 to the power 4, অথবা তোমরা 5 to the power 4 এভাবে লিখতে পারো আর কি। ঠিক আছে, কারণ ফিটে আছে। ওকে, এখন আমরা চলে আসি সলিউশনে। আমরা টার্গেট করব সে এই তারিখটা ইউজ করে ভালো হবে, এই পয়েন্টটা যেটাকে নাম দেওয়া হয়েছে এ। তাহলে সিগমা অ্যাট এ ইকুয়ালস টু কি হবে বলো? প্রথমে হচ্ছে ধরে নিব যে লব্ধিটা এইখানে কাজ করছে, তাহলে পিওর কম্প্রেশন, তাহলে লব্ধি ডিভাইডেড বাই বলো এরিয়া। 2500 না? তাহলে এইটা হচ্ছে কিপে আর এটা হচ্ছে ফিক্স স্কোয়ারে, তাহলে কি হবে? কেএসএফ হবে না? মিলে গেল প্রেশার। ইফেক্ট কার নিলাম? কনসেন্ট্রিক হলে সেই ইফেক্ট নিলাম। এখন এক্সেন্ট্রিক ইফেক্ট নিব, ওয়াই ওয়াইটা আগে নেই, ওয়াই ওয়াই অ্যাক্সেসের রেসপেক্টে। তখন আমি চাচ্ছি এই পয়েন্টে, তাহলে আমার কি হবে বলতো? এই অ্যাক্সেসের রেসপেক্টে আমার এই পুরো পাশটাই তো চাপে থাকবে, তার মধ্যে আমি চাচ্ছি এই পয়েন্টে স্ট্রেস বের করতে। আমি কি পজিটিভ বসাবো না নেগেটিভ বসাবো? पॉजिटिव। পজিটিভ হবে কম্প্রেশন। তাহলে এম ওয়াই বাই কত? আমরা অলরেডি বের করে ফেলেছি। এম ওয়াই বাই হচ্ছে আমাদের এইটা 15,312 এম ওয়াই ওয়াই ডিভাইডেড বাই ওই 2500 সবসময় ইন্টু এক্স ভ্যালু অফ এ কত বলো? এগুলো কিন্তু এখন ইনম্যাটেরিয়াল। এই যে ইএক্স ইওয়াই কিন্তু আমার ভুলে গেছি, ইএক্স ওয়াই ভুলে যাবা, বিকজ সেটা অনলি লাগছে আমার মোমেন্টের পরিমাণটা বের করতে। হ্যাঁ, মাথায় রেখো কিন্তু। এখন আমি কোথায় আছি, স্ট্রেসটা কোথায় বের করতে চাই? আমার সে এরকম একটা বিম আছে না? शो হবে না তো। হ্যাঁ বলো তো। এম ওয়াই ওয়াই বাই আই এক্স আই ওয়াই ওয়াই হবে না? আই ওয়াই ওয়াই আর আই এক্স ইজ দি সেম। ও ও ও এটা তো এরিয়া, শি ইজ অ্যাবসলিউটলি কারেক্ট। হবে কি আমার এটা না 52,833 নাকি 520,000? দেখো তো আমার নাম্বার ঠিক আছে নাকি লেখা।
জি স্যার ঠিক আছে 520 ঠিক আছে জি স্যার ঠিক আছে তাহলে 52 520 আর 833 ওকে এখন কারেক্ট এ এ এ পয়েন্টের ডিসটেন্স কত ওয়াই ওয়াই অ্যাক্সিস থেকে 25 ফিট না এরকম বুঝতো এখন হবে 25 এরপরে MXX সেটার জন্য MXX এর পরিমাণ আমাদের বের করা আছে কত বলো 1320 IXX যেটা আগের মতোই 520 833 ইন্টু পরে যাচ্ছি আগে আমরা সাইনটা চিন্তা করি আমার এই যে এই করছে কি এর আগে আমি যে উদাহরণটা দেখেছিলাম প্রথম ক্লাসিক্যাল যে উদাহরণ দেখালাম সেই তাহলে এই মোমেন্টের জন্য এই লাইনের উপরে যে কোনো পয়েন্ট আমার কি হবে বলো কম্প্রেশন আমরা কোথায় চাচ্ছি এ তে তাহলে এটা কি হবে বলো পজিটিভ পজিটিভ কম্প্রেশন ইন্টু ওই এর ওয়াই ভ্যালু উইচ ইজ 25 প্রথমটা খুবই সিম্পল হ্যাঁ এখন চলো আমরা এটার ভ্যালুগুলো বের করে একটা ভালো স্ট্রেস পাবা তোমরা দেখো কত আসে এই ভ্যালুগুলো বলো আমি একটু লিখি ইকুয়ালস টু তিনটা ভ্যালু তোমরা এক একজন এক একটা বের করে আমাকে বলতে পারো যেমন এইটা খুবই সিম্পল কেন এত সময় লাগছে আমার কাছে মনে হচ্ছে আমি ব্যাগ খুলে ক্যালকুলেটর বের করে নিজে ক্যালকুলেট করে তোমাদের খাওয়াই দিই হ্যাঁ এই ভ্যালুটা কেন বলা যাচ্ছে না এতক্ষণ ধরে আমার কাছে অবাক লাগছে আর কি স্যার 2.12 2.118 2.11 আর একটু জোরে 118 118 ঠিক আছে 2.12 ফাইন ও পারফেক্টলি 4 ডিজিট নিয়েছে ফাইন প্লাস এটা স্যার এটা টোটালটা ছিল ও আচ্ছা যাই হোক ঠিক আছে টোটালটা একবারে হয়ে গেছে সমান সেই জন্য টাইম লাগছিল তোমাদের 2.118 KSF কি পার স্কয়ার ফিট আচ্ছা এখন তোমরা বলো কোন পয়েন্টে নেব আমরা একটা কাজ করি ইরেগুলার একটা পয়েন্টে নিন সি একটা পয়েন্ট যেটা কিনা বাউন্ডারি থেকে কত দূরে দেখো অথবা এই দিক থেকে 10 ফিট দূরে মানে ডান দিক থেকে 10 ফিট দূরে উপর থেকে 15 ফিট নিচে 10-15 এটা মনে রাখো তাহলে আমরা এখন স্ট্রেস বের করতে চাই সিগমা বের করতে চাই এট পয়েন্ট সি তে সেটার জন্য কিন্তু আমার এখানে কোনো হাত দিতে হবে না মোমেন্ট এইভাবেই কাজ করছে এক্সেন্ট্রিসিটি এইভাবেই আছে কিন্তু আমরা যেখানে টার্গেট করছি সেই লোকেশনটা হচ্ছে সামওয়্যার এখানে হ্যাঁ এটা কিন্তু গোল দিলে ভুল হবে এটা আমি ক্রস দিই গোলটা হচ্ছে আমাদের লব্ধির লোকেশন পয়েন্টটাকে আমি এর আগে একটু বোধহয় মিস্টেক করেছি এই যে এখানে গোল দিয়েছি এটা মিসগাইড করবে তোমাদেরকে এই গোলটা আমি অলওয়েজ বের করি লব্ধি এটাকে ক্রস দিই ক্রস একটা পয়েন্ট এটাকে ক্রস দিই একটা পয়েন্ট আরেকটা আমরা বের করবো একদম এই জায়গাটাতে এটা তোমরা এটা পারলে এটাও পারবে আর কি এই পয়েন্টটা এখানে একটা পয়েন্ট দিয়ে দেওয়া বলা আছে স্ট্রেস বের করো যে কোনো জায়গায় থাকলে পারবা আমরা এক্স পয়েন্ট সি পয়েন্টার নাম হিসাবে সিগমা সি বলি তাহলে এটা কত হবে 3300 বাই 2500 এটা রয়ে যাবে এখন আসো সিম্বল গুলা না বসিয়ে প্রথমে এম ওয়াই ওয়াই অ্যাক্সিসের রেসপেক্টে যে মোমেন্ট 15312 আই ওয়াই ওয়াই যেটা 520833 এরকম এম ওয়াই ওয়াই বাই আই ওয়াই ওয়াই ইন্টু কি করবো বলো এক্স ভ্যালু তাই না এক্স ভ্যালু অফ সি এক্স ভ্যালু অফ সি কত সি পয়েন্টটা এই ইয়ে থেকে 10 ফিট ভেতরে ওপর থেকে 15 ফিট নিচে তাহলে আমি ডিসটেন্সটা কোথা থেকে নিব বলো আমাদের এখন হচ্ছে ওয়াই ওয়াই হ্যাঁ ওয়াই ওয়াই তাহলে এইটা যদি 25 ফিট হয় এটুক যদি 10 ফিট হয় তাহলে আমাদের যে টার্গেট এক্স সি সেটা হবে কত বলো 15 ফিট
10 ফিট স্যার। না, এই দেখো ছবি থেকে এইটুকু ডিস্টেন্স হবে 15 ফিট। স্যার 15 ফিট। 15 ফিট, ঠিক আছে, 15। আচ্ছা, আমরা কোথায় আছি? আমাদের যেখানে মোমেন্ট গুলো কাজ করছে এইভাবে, এই পুরো জোনটা কম্প্রেশনে আর এই পুরো জোনটা টেনশনে। তার জন্য ওয়াই ওয়াই এর জন্য, নিউট্রাল ওয়াই অ্যাক্সিস হলে এম ওয়াই ওয়াই এর জন্য, আমরা স্ট্রেস এখন বের করছি এম ওয়াই ওয়াই এর জন্য। তাহলে এই পুরো জোনটা যদি কম্প্রেশনে থাকে আর এই পুরো জোনটা যদি টেনশনে থাকে শুধু ওয়াই ওয়াই মুভমেন্টের জন্য, তাহলে সি পয়েন্টের স্ট্রেসটা আমার কম্প্রেশন হবে না টেনশন হবে? টেনশন। টেনশন নেগেটিভ, ঠিক আছে। এরপরে আমরা অন্য যে মোমেন্ট সেটা একটু কম মোমেন্ট, 1320 ডিভাইডেড বাই 520 833, এবং সেটার জন্য ইফেক্ট দেখবো। আমাদের এখন হচ্ছে অ্যাক্সিস হচ্ছে এইটা এম এক্স এক্স, সেটার রেসপেক্টে আমরা দেখলাম যে এই পুরো জোনটাতে চাপে আর এই পুরো জোনটাতে টানে। তাহলে আমরা কোথায় আছি? চাপে, তাই না? সি পয়েন্টটা জি স্যার। চাপে আছে। তাহলে আমরা এখন আর নেগেটিভ নিব না, এখন নিব আমরা চাপ মানে কম্প্রেশন, মানে কম্প্রেশন পজিটিভ, অলওয়েজ দিচ্ছি সয়েল ক্ষেত্রে। ব্যাস শেষ, যা আসে। আমি ধরে ধরে আর না করি, তোমরা স্ট্রেস অ্যাট পয়েন্ট ডি তে কি হবে বলো তো? লব্ধি ডিভাইডেড বাই এরিয়া, তাই না? 3300 ডিভাইডেড বাই 2500 কম্প্রেশন। এরপরে ডি পয়েন্টের ক্ষেত্রে, এই ডি পয়েন্টে যেটা কিনা একদম সেন্ট্রয়েডে, সেখানে কোনো এক্স ভ্যালু ওয়াই ভ্যালু আছে? না স্যার। না স্যার। তাহলে এগুলো কিছুই থাকবে না, নয় কি? থাকবে? না স্যার। এইখানে আমি একটা ডাইমেনশন মিস করেছি। হ্যাঁ, সেটা হচ্ছে আমি ক্যালকুলেশনে মিস করেছি। এক্স ভ্যালু অফ সি, এটা কি হবে বলো? ওয়াই ভ্যালু অফ সি, তাই না? মানে আমি আর আগাইনি, ওয়াই ভ্যালু অফ সি, দ্যাট মিনস আমরা এক্স এক্স অ্যাক্সিসের রেসপেক্টে নিচ্ছিলাম, এক্স এক্স 10 হবে। হ্যাঁ 10 হবে, 15 ফিট নিচে নেমে এসছে, তাহলে অ্যাক্সিসের রেসপেক্টে এটা 10 ফিট উপরে, তাহলে এইটা হচ্ছে 10 ফিট। তাতে করে যা আসে তোমাদের ক্যালকুলেশনে। হ্যাঁ, 0.904। পুরো ক্যালকুলেট করেছো সবগুলো মিলিয়ে? জি স্যার। 0.904 ফাইন ফিট পার স্কয়ার ফিট। ঠিক আছে, এখন এরপরে আর আসবে বলো? এটা এরপরে আমরা যদি একদম সেন্ট্রয়েডাল পয়েন্টে নেই, না সিজিতে স্যার। এটাও থাকবে না, এটাও থাকবে না, কারণ ওখানে এক্স ডিসটেন্স ওয়াই ডিসটেন্স কিছু নেই। তাহলে বেসিক্যালি এই পিওর কম্প্রেশন হিসেবে এই লুক টেস্ট হয়ে আসবে। হ্যাঁ, এখন চলো আমরা আস্তে আস্তে চিন্তা করি। সে ধরো একটা স্কুল বিল্ডিং আছে, একটু এক্সাজারেট করে দিই, তাহলে তোমাদের কাজ করতে সুবিধা হবে। এই স্কুল বিল্ডিং গুলো একটু আইডিয়াল হয় এরকম, আমি একটু ওইভাবে নিলাম একটু বিশেষ কারণে। এরকম হয়, দেখা যায় যে বিশাল খেলার মাঠ এখানে, হ্যাঁ, নারকেল গাছ লাগানো আছে চারিদিক দিয়ে। মফস্বল এরিয়াতে যে বড় বড় স্কুলগুলো দেখি, ঢাকা শহরে আমরা আফসোস করি এগুলো দেখে, যে মুরগি ঘরের মতো ছোট ছোট বিল্ডিং এর খোপের মধ্যে ঢোকে বাচ্চারা সারাদিন কাটায়। হ্যাঁ, তুমি ঢাকার আশেপাশের জেলাগুলোতে গেলে, এই জেলা শহরের যে স্কুলগুলা, সেগুলো অবারিত দেখতে। হ্যাঁ, অনেক সময় কুকুর দিঘিও থাকে স্কুলে। এনিওয়ে, তো মনে করো কোন একটা স্কুল বিল্ডিং এরকম একটা ম্যাট ফাউন্ডেশন ডিজাইন করা আছে, কলাম আছে অনেক, হ্যাঁ, কলাম আছে বিভিন্ন জায়গায়, কলাম আছে, আমি কলাম আঁকছি না। সেই ক্ষেত্রে আমাদের আমরা কি করব, যে আমরা এইটাকে ধরে নিব 1 1। তোমাদের একদম এরকম ধরতেই হবে নট নেসেসারি, তোমরা তোমাদের ইচ্ছা মতো অ্যাক্সেস চুজ করতে পারো। এইটাকে ধরে নেব 2 2। তারপরে সামেশন অফ মোমেন্ট অফ অল দ্য ফোর্সেস নিয়ে আমরা বের করবো লব্ধিটা কোথায় কাজ করছে, এই দিকে আমরা চেষ্টা করবো বের করতে, লব্ধিটা কোথায় কাজ করছে এই দিকে। আরেকটা কাজ তার আগে করে নিতে হবে,
এই জিওমেট্রিক অবজেক্টের ম্যাটের সেন্ট্রয়েডাল অ্যাক্সিস বের করে নিতে হবে। এটা যদি একদম এরকম থাকতো তাহলে আমাদের সেন্ট্রয়েডাল এক্স অ্যাক্সিসটা কোথায় থাকতো? একদম মাঝখানে না? জি স্যার। একদম মাঝখানে, জি, স্যার। বললাম এখান দিয়ে একদম মাঝখান। আমার সেন্ট্রয়েডাল এক্স অ্যাক্সিস এখন মাঝখান দিয়ে থাকবে, না একটু উপরে শিফট করবে, না নিচে শিফট করবে? স্যার উপরে শিফট করুন। একটু উপরে শিফট করবে। চমৎকার। নিউট্রাল অ্যাক্সিসটা, তাই না? সেটা তোমরা বের করতে পারবে না? সেটা তোমরা এটাকে ভাগ করে ফেলো দুইটা অবজেক্টে, করে এইটার নাম দাও 1, এটার নাম দাও 2। তারপরে মোমেন্ট নাও এরিয়ার। হ্যাঁ, আমরা যদি এক্স এক্স এর চাই তাহলে ওয়াই এর দিকে মোমেন্ট নিব, তাহলে এ ইন্টু ওয়াই বার ইকুয়ালস টু a1 ইন্টু y1 বার প্লাস a2 ইন্টু y2 বার। এটা ধরে ধরে করাবো না কিন্তু আমি, তোমাকে করতে হবে। এই জন্য ভ্যারাইটি অফ ম্যাথ দেওয়া আছে, তবে এইগুলো মেকানিক্স 101 এর বিষয়। হ্যাঁ, সেই জন্য বাট আইডিয়াটা দিচ্ছি আর কি, যে আমরা এইভাবে করে ওয়াই বারটা বের করবো। ওয়াই বারটা মানে এই অবজেক্টের এই রেফারেন্স থেকে বেসিক্যালি আমাদের সেন্ট্রয়েডাল ওয়াই অ্যাক্সিস এক্স অ্যাক্সিসটা কোথায় আছে এখান থেকে সেটা বের করবো। আমি কি বলতে পারছি জিনিসটা? এটা যদি একদম রেগুলার হতো তাহলে আমার এইখানে এই ডিরেকশনের মাঝখানে হতো এক্স এক্স অ্যাক্সিসটা, আর এটা ডানে বায়ে চিন্তা করলে এই ডিরেকশনের মাঝখানে হতো আমার সেন্ট্রয়েডাল ওয়াই অ্যাক্সিসটা। কিন্তু অ্যাক্সিসটা একটু শিফট করে ওই দিকে যাবে, উপরের দিকে। আমরা ক্যালকুলেট করে দেখবো যে ওয়াই বারটা এর অর্ধেকের চেয়ে একটু বেশি হবে এইখান থেকে এই রেসপেক্টে। আমরা টোটাল অবজেক্টের এরিয়া চিন্তা করব হাইপোথেটিক্যালি, যে a1 প্লাস a2। তাহলে a1 বের করে নিব আলাদা আলাদা করে, হ্যাঁ, তারপরে a2 বের করে নিব আলাদা আলাদা করে। দুটো যোগ করলে a পাবো, a ইন্টু ওয়াই বার। এই দুজন মিশ্রিত হয়ে তার সেন্ট্রয়েডাল ডিসটেন্সটা কোথায় হচ্ছে আমরা জানি না এক্স্যাক্টলি, আমরা চিন্তা করলাম ওয়াই বার। ফিজিক্যাল সেন্স থেকে আমরা বুঝতে পারবো যে মাঝখান থেকে একটু উপরে উঠবে, কিন্তু আমাদের আসলে ক্যালকুলেট করতে হবে ওয়াই বার। ওয়াই বার আমরা মাঝখানের চেয়ে উপরে একটা ডাইমেনশন। যদি দেখো যে তোমার ওয়াই বার এই মাঝখান থেকে একটু কম এসছে, বুঝবো ভুল হয়েছে। a1 আমরা জানি এই অবজেক্ট, x1 y1 বার কোনটা, ঠিক ওটার মাঝখানেরটা। a2 হচ্ছে এইটুকু, তার y2 বার কত, তার সেন্ট্রয়েডাল ওয়াই অ্যাক্সিস হচ্ছে এটা ঠিক মাঝখান দিয়ে, কিন্তু আমরা মোমেন্ট নিচ্ছি কিন্তু এইটার রেসপেক্টে। তখন a2 হবে এইটুকু, কিন্তু y2 বার, খেয়াল করো y2 বার নট y বার। y বার হচ্ছে আমার টোটাল সিস্টেমটার সেন্ট্রয়েডাল ওয়াই ডিস্টেন্স, আর এটা হচ্ছে 2 নম্বর অবজেক্টের সেন্ট্রয়েডাল ওয়াই ডিস্টেন্স। আমরা মোমেন্ট নিচ্ছি এরিয়ার মোমেন্ট এই অ্যাক্সিসের রেসপেক্টে, তাই না? এই অ্যাক্সিসের রেসপেক্টে মোমেন্ট নিলে আমরা ওয়াই বার পাবো। তো আমরা সেইভাবে করে দেখলাম ওয়াই বার বের করবো। তাহলে তখন তুমি সেই নিউট্রাল অ্যাক্সিসটা একটু উপরের দিকে বসালা, নিউট্রাল এক্স অ্যাক্সিস। খেয়াল করো, এর আগে আমাদের নিউট্রাল এক্স অ্যাক্সিস এইভাবে হারিকেন দিয়ে খুঁজতে হয়নি। আমরা সিম্পল 4 কোণা ম্যাট ছিল, মাঝখানে মাঝখানে করে নিউট্রাল অ্যাক্সিস গুলো পেয়ে যাচ্ছিলাম। এখন নিউট্রাল অ্যাক্সিসকে ডিফাইন করাটাই একটু জটিল হয়ে গেল, আরো জটিলতা আছে, আমি দেখাচ্ছি আস্তে আস্তে। এটা কিন্তু খুব কঠিন নেইনি, আমি সিম্পল একটা প্রবলেম নিয়েছি। হ্যাঁ, একেবারে সিম্পলেস্টটা ছিল আমার স্কোয়ারটা। ওকে, আর যদি আমরা ওয়াই বাই অ্যাক্সিস চিন্তা করি তাহলে কি মাঝখানে থাকবে এই ডিরেকশনের ওয়াই বাই অ্যাক্সিসটা, এই ডিরেকশনের মাঝখানে থাকবে, না একটু রাইটে শিফট করবে, না লেফটে শিফট করবে? মাঝখান বলতে আমি এইটুকু বলি, শুধু এই অবজেক্টটুকু থাকলে একদম মাঝখান দিয়ে কাজ করতো, কিন্তু এখানে একটু যোগ করে দিয়েছি। তাহলে ওয়াই বাই অ্যাক্সিসটা একটু ডানে শিফট করবে না বাঁয়ে শিফট করবে? ডান দিকে। একটু ডান দিকে শিফট করবে। এই কাজটা প্রথমে করে নেওয়াটা খুব ইম্পর্টেন্ট, তাহলে অন্যান্য জিনিস তোমার আস্তে আস্তে বের হবে। তাহলে এটা হচ্ছে ওয়াই ওয়াই, কতটুকু শিফট করবে সেটা আমরা ধরে নিই যে এই ডিস্টেন্সটা হচ্ছে এক্স বার। তাহলে আমরা একই জিনিস করব, এ ইন্টু এক্স বার টোটাল অবজেক্ট, এ হচ্ছে টোটাল অবজেক্টটা, which is a1 plus a2 সমান সমান a1 into x1 bar
প্লাস a2 ইন্টু x2 বার। এইভাবে মাল্টিপল থাকতে পারে, কিন্তু হোয়াটএভার যা থাকলো আমরা নিউট্রাল অ্যাক্সিসটা চুজ করে নিলাম। তারপরে খেয়াল করো মোমেন্ট কোথায় কোন ডিরেকশনে কাজ করছে। তাহলে আমরা কি এই 1 1 আর 2 2 এর রেসপেক্টে আমরা সমস্ত লোডের মোমেন্ট নিলে লব্ধির মোমেন্ট হবে, তখন আমরা লব্ধিটা পেয়ে যাবো না এর আগের মতোই। এই রেফারেন্সের রেসপেক্টে আমি সে পেলাম লব্ধি এখানে। তাহলে এখানে যদি লব্ধি হয় ডেফিনেটলি আমার মোমেন্ট গুলো কাজ করবে কিভাবে, এটা কি বলো এম ওয়াই ওয়াই। ঠিক আছে, আমি লব্ধি এখানে পেলাম, সেই আগের প্রসেসে খুঁজে দেখবা যে লব্ধিটা কোথায়। তখন দেখছি আমি এই অ্যাক্সিসের চেয়ে একটু এইদিকে, তাহলে এইটা হবে ই এক্স আর এইটা হবে আমার বলো ই ওয়াই। এই দেখো এই অ্যাক্সিস থেকে শিফট করে নিচে নেমে গেছে। তখন সিম্বলটা আমার এঁকে নিতে হবে প্রথমেই, এটা হচ্ছে এইরকম। এখানে আমি এটাকে ইউআইটাকে খেয়ে ফেলেছি, ইউআই আর এইটাকে আমি শেড দিই। আমি আবার যদি আরেকটা অ্যারো দিই তাহলে বেসিক্যালি এই টাইপের একটা এম এক্স এক্স মোমেন্ট জেনারেট করতে। এখন আমার স্ট্রেস যদি এখানে বের করতে বলে আগে প্রসেসই করবা, কিন্তু এখানে একটা চ্যালেঞ্জ হচ্ছে এম এক্স এক্স আর আই এক্স এক্স। এম এক্স এক্স হবে কার রেসপেক্টে বলো, এই অ্যাক্সিসের রেসপেক্টে। অ্যাক্সিস ট্রান্সফার করতে হবে, তখন এই অবজেক্টের মোমেন্ট অফ ইনার্শিয়া এক্স অ্যাক্সিসে নিয়ে আসতে হবে। শুধু এই অবজেক্টের মোমেন্ট অফ ইনার্শিয়া এ নিজস্ব সেন্ট্রয়েডাল এক্স এক্স অ্যাক্সিসের যে মোমেন্ট অফ ইনার্শিয়া সেখান থেকে প্লাস এডি স্কোয়ার করে এইখানে নিয়ে আসতে হবে, অ্যাক্সিস ট্রান্সফার করতে হবে। আমি কি মানে বোঝাতে পারছি জিনিসগুলো? মানে ইউ শুড বি কমফোর্টেবল অ্যাবাউট দিস থিংস মেকানিক্সের। যে এইটার রেসপেক্টে বি এইচ কিউব বাই 12, বি হচ্ছে এইটুকু, এইচ হচ্ছে এইটুকু, এক নম্বর অবজেক্টে। তাহলে বি এইচ কিউব বাই 12 প্লাস এরিয়া টাইমস ডি স্কোয়ার, ডি কোনটা বলো এইটুকু, শিফট করে নিয়ে আসতে হবে আমার এই এক্স এক্স এ, কারণ এইটা আমার এখন নিউট্রাল অ্যাক্সিস। শুধুমাত্র এক নাম্বার অবজেক্ট যদি চিন্তা করি তাহলে নিউট্রাল অ্যাক্সিস এইটা সেন্ট্রাল অ্যাক্সিস, কিন্তু কম্পোজিট অবজেক্ট যেটা 1 আর 2 মিলে হচ্ছে তাদের নিউট্রাল অ্যাক্সিস হচ্ছে শিফট করে উপরে চলে গেছে। আমরা বের করেছি এর আগে ফিজিক্যালি, আমরা জানি যে উপরে শিফট করবে এবং একটু কত ডান দিকে শিফট করবে। হ্যাঁ, তোমরা ধরতে পারছো জিনিসগুলো কি মিন করছি? অনেক এলাবোরেট অঙ্ক, এগুলো প্র্যাকটিস করবা। হ্যাঁ, প্র্যাকটিস করবা, অ্যাক্সিস শিফট করবা এম এক্স এক্স। আবার যদি ওয়াই বাই অ্যাক্সিসের রেসপেক্টে চিন্তা করি, আমাদের লাগবে সিগমা বের করতে, লাগবে আর বাই এ, আমার লাগবে এম এক্স এক্স বাই আই এক্স এক্স। এম এক্স এক্স মানে হচ্ছে এক্স এক্স অ্যাক্সিসের রেসপেক্টে মোমেন্ট, আই এক্স এক্স মানে এক্স এক্স অ্যাক্সিসের রেসপেক্টে মোমেন্ট। এই এক্স এক্স আর অ্যাক্সিস হচ্ছে আমার পুরো সিস্টেমের কম্পোজিটের, নট একটা এই রেক্ট্যাঙ্গল এবং ছোট রেক্ট্যাঙ্গল, তারা মিলে তাদের যে এক্স 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 অ্যাক্সিস সেটা রেসপেক্ট, সেটা নিউট্রাল অ্যাক্সিস। তাহলে আই এক্সিস এইটার রেসপেক্টে, তাহলে আই এক্স এক্স সমান সমান সিস্টেমের আই এক্স এক্স সমান সমান আই এক্স এক্স অফ অবজেক্ট 1 প্লাস আই এক্স এক্স অফ অবজেক্ট 2। তাহলে 1 এর জন্য তার নিজস্ব অ্যাক্সিস থেকে করে শিফট করে নিয়ে আসতে হবে এখানে। 2 এর জন্যও আমি কি করব, তখন ডি কোনটা হবে, এই ডিসটেন্সটা হবে ডি। আমি একটু আগে যেমন এইটা দেখালাম, ডি হচ্ছে এক নম্বর অবজেক্টের জন্য, এটা ডি2। এরিয়া কতটুকু, এইটুকু, a2 টাইমস ডি স্কোয়ার করলে কার সাথে, এইটা নিজস্ব সেন্ট্রয়েডাল এক্স অ্যাক্সিসের রেসপেক্টে, এইটা হচ্ছে বি, এইটুকু হচ্ছে এইচ, বিএইচ কিউব বাই 12 প্লাস এরিয়া টাইমস ডি স্কোয়ার করে আমি এই অ্যাক্সিসটাকে শিফট করে নিয়ে আসবো এইখানে। তোমাদের মনে পড়ছে জিনিসগুলো? তোমরা করেছো, মানে মেকানিক্সে করেছো যে তা না, এরপরে অনেক করেছে জিনিসগুলো। হ্যালো, জি স্যার। মনে পড়ে? জি স্যার। ওকে, আমরা আরো ভ্যারাইটি অফ প্রবলেম তোমরা ইয়েটা পাবে, আমি আরো একটা ইন্ডিকেশন দেই। সে ধরো আমরা চলে যাই এরকম একটা অবজেক্ট, একটা রেক্টেঙ্গল, অথবা ঠিক আছে রেক্টেঙ্গল, সে বসুন্ধরা মলের মতো, মাঝখানে একটা অ্যাট্রিয়াম আছে, সে ধরো এইটুকু নেই, এইটুকু কোনো ম্যাট নেই। তাহলে কি হবে, এটা খুব ইজি সিম্পল। আমার এরিয়া হচ্ছে বেসিক্যালি, আমরা ধরে নিব এটাকে অবজেক্ট 1, এটাকে অবজেক্ট 2।
তাহলে আমার টার্গেট অবজেক্ট হচ্ছে এ, এ সমান সমান এ হচ্ছে আমার একটা ইমাজিনারি অবজেক্ট, আমি আসলে ইমাজিনারি না, এখানে আমি দেখাই। আমাদের টার্গেট এরিয়া হচ্ছে এইটুকু, ওই জায়গাটা খোবলা, খোবলা মানে হচ্ছে নাই ওখানে কোনো ম্যাট, মাঝখানে অ্যাট্রিয়ামের মতো একটা আছে, হ্যাঁ সে সেই ক্ষেত্রে এইটা হচ্ছে আমাদের এ, এই শেড দেওয়াটা, ওটাই আমাদের ফোকাস। তাহলে এ সমান সমান এ ওয়ান, আমরা কোনটাকে ধরবো, আমরা ধরে নিতে পারি পুরো অবজেক্টটাকে এ ওয়ান, যে আমরা ধরে নিলাম পুরো ম্যাটটাই আছে, মাইনাস এই ছোট্ট অবজেক্টটা যেটা সার্কুলার, যেখানে ম্যাট নেই, এ টু, তখন মোমেন্ট নিব এ ইন্টু এক্স বার ইকুয়ালস টু এ ওয়ান ইন্টু এক্স ওয়ান বার, এ টু ইন্টু এক্স টু বার, ওই সেম ভাবে আসবে। তো এটা যেহেতু সিমেট্রিক, সেটার ক্ষেত্রে আমার এইটার নিউট্রাল অ্যাক্সিসটা কি হবে, এক্স্যাক্টলি মাঝখান দিয়ে যাবে সিমেট্রিক ভাবে পুরো, এই খুবই সিম্পল। তারপরে মোমেন্ট অফ ইনার্শিয়া আমাদের যদি আই এক্স এক্স বলি, এক্স এক্স অ্যাক্সিসের রেসপেক্টে, তখন আই এক্স এক্স অফ ওয়ান, এই জিনিসটা মনে রাখবা, কে আছে কে নেই, আই এক্স এক্স ওয়ান মাইনাস আই এক্স এক্স, বলো 2. আমরা একই কনসেপ্ট এর আগের অঙ্কটাতেও ইউজ করতে পারতাম, যে আমরা ধরে নিতে পারতাম এরকম একটা এরিয়া, শুরুতে ওটা একটু জটিল লাগবে বলে আমি বলিনি, যে এইটুকু আমি হাইপোথেটিক্যাল এরিয়া, সেখান থেকে আমার বাদ যাবে এইটুকু, এভাবে করে করা যায়, যে ম্যাথটা আমরা করলাম একটু আগে, এইটুকু বাদ দিয়ে, তখন তুমি বাকিটা পেয়ে যাবা। তোমার প্র্যাকটিস করবা এই ধরনের জিনিসগুলো। ইন কেস কোনো সমস্যা হলে টক টু মি, অনলাইনে আই ক্যান শো। হ্যাঁ, এই ধরনের কম্পোজিটর, বিভিন্ন টাইপের কম্পোজিটর আমরা ঠিক রেক্ট্যাঙ্গুলারই যদি ধরি, আমাদের সময় আছে, এখনো 11টা বাজেনি। হ্যাঁ, ভয় নেই, আমি 12টা বাজাই দিব না তোমাদের, হ্যাঁ মানে রিয়েলি 12টা বাজায় দেয় না, ওরকম হবে না, চিন্তা করবো। সে ধরো এইখানে আছে অ্যাট্রিয়ামটা, হ্যাঁ অ্যাট্রিয়াম জেনারেলি মাঝখানে থাকে, মানে ট্রাফিক যেন খুব ভালো মতো ফ্লো করে। মল, বসুন্ধরা মলটা তো একটা ইউনিক এক্সাম্পল অ্যাকচুয়ালি, এবং এটার যে ডিজাইনার আর্কিটেক্ট, হ্যাঁ ফয়েজ, ও আমার ব্যাচমেট, হ্যাঁ মানে তুই তোকারি সম্পর্ক আমাদের। তো ও সিঙ্গাপুরে গেছে, বিভিন্ন জায়গায় যে অ্যাকচুয়ালি অনেক মডেল দেখে এসে প্রথম আমাদের দেশে এই ধরনের একটা মল ইয়ে করার চেষ্টা করে, যে কতটা সুন্দর এবং কতটা ফাংশনাল করা যায় আর কি। হ্যাঁ, তো ওরা সব সার্কুলেশন এনেছে মাঝখানে, দেখবা ট্রাফিক খুব ভালো ফ্লো করে সবাই, কিন্তু আমি জানি না তোমরা, আমি বসুন্ধরা মলের মার্কেটিং করছি না, ওভারঅল যখন হয় আমাদের দেশে এই এটা, তখন কিন্তু মানুষজন বিকেলে বন্ধু বান্ধব শুনতাম তারা মলে যাচ্ছে, হ্যাঁ কি, যে আর কোথাও জায়গা নাই ঢাকা শহরে, জাস্ট মলে যে ঘুরবো হাঁটবো, একটুখানি ফুড লাউঞ্জে খাবো, এরকম ব্লা ব্লা ব্লা। তো সার্কুলেশন খুব ভালো হয় গোল থাকলে। আমি যেই শহরে ছিলাম সেখানে যে রাস্তাঘাট একটু সার্কুলার ছিল, ওই শহরের একদম মাঝখান দিয়ে একটা লুপ ছিল, সেটা প্রায় 12 মাইল, এরপরে আরেকটা লুপ ছিল, এটা প্রায় 28 মাইল, এরপরে আরেকটা লুপ ছিল, সেটা প্রায় 40 মাইল, এরপরে আমি যখন আসি হাইওয়ে 6 হলো, না হাইওয়ে 6 ছিল, হাইওয়ে 99 হলো, ওইটা প্রায় এরকম 90 মাইলের মতো লুপ। তো রোডওয়ে নেটওয়ার্ক এরকম, হিউস্টন শহরের কথা বলছি আমি। আমেরিকার বেশিরভাগ শহরগুলো এরকম সার্কুলার সেন্ট্রয়েডাল ফাংশনালিটি আনা হয়, খুব সহজ এইগুলোতে কাজ করা, ট্রাফিক সিস্টেম, ট্রাফিক জ্যাম কম হয় জেনারেলি। এনিওয়ে, তো এরকম যদি ম্যাট থাকে, এই জায়গাটা হলো, এই জায়গাটা নাই, আর পুরোটা শেড মনে করো, তখন ওই যে একইভাবে করবা, তুমি ইমাজিন করবা এ তোমার টার্গেট এরিয়া সমান এ ওয়ান মাইনাস এ টু, এগুলো তোমার বলতে হবে না, ওয়ান এটা টু ধরবে, এরকম মাল্টিপল যদি থাকে তোমরা করতে পারবা। এই সার্কুলার এরিয়ার আই এক্স কত হবে, সমান আই ওয়াই কত হবে, তোমাদের মুখস্থ থাকবে, পাই ডি টু দি পাওয়ার 4/64, না মনে আছে? হ্যালো, সেগুলোকে বাদ দিতে হবে, ওকে। আচ্ছা, যদি এরকম থাকে, এটা ধরলাম 60 ফিট, এটা ধরলাম 80 ফিট, তখন কি করব, ওকে বিভিন্ন জায়গার কলাম আছে, আমি ধরে নিব এটাকে 1 1, এটাকে 2 2, তারপরে আমি সামেশন অফ মোমেন্ট নেবো, অল দ্য ফোর্সেস, লব্ধিটা বের করবো, লব্ধিটা কোনো একটা লোকেশনে পেলাম, সে ধরো এখানে সেন্ট্রয়েডাল এক্স অ্যাক্সিস, সেন্ট্রয়েডাল ওয়াই অ্যাক্সিস, আমি ডেফিনেটলি এই 80 ফিটের
80 না 90 দিই এদিকে, তাহলে ভালো হবে। 80 ফিটের 1/3 হবে আমার, বলো, সেন্ট্রয়েডাল এক্স অ্যাক্সিস। আর 60 ফিটের 1/3 হবে আমার সেন্ট্রয়েডাল, বলো, ওয়াই অ্যাক্সিস। তাহলে এগুলো আমাদের মুখস্থ। তখন এটা ওয়াই ওয়াই, এক্স এক্স, আমি তখন খুঁজে পাবো ই এক্স, খুঁজে পাবো ই ওয়াই, সেই স্টাইলে করবা। এরকম ট্রায়াঙ্গুলার থাকবে, তার নিজস্ব ইয়ে হচ্ছে bh3/36, bh3/12, এগুলো সব মুখস্থ করে ফেলবা, এগুলো লাগে রেগুলার শেখে। একটা ট্রায়াঙ্গুলার আছে এবং এখানে সে ধরো একটা হলো আছে, হ্যাঁ, খুব জটিল করিনি কিন্তু, বাট এরকম মনে করো। তখন কি করবা, ওই এগুলো প্র্যাকটিস করবা। প্রচুর অঙ্ক আছে আগের, ওগুলো করবা তোমরা। তোমাদের মধ্যে অনেকেই এগুলোতে খুব ভালো হবা, আহ, তাদের গাইডলাইন নিবা, তারপরে আটকে গেলে আমাকে কল করবা আর কি, হ্যাঁ। তো ভালো একটা পিএল পাচ্ছ, কোনো অসুবিধা হলে আমার সাথে বসতে পারো। কোনোদিন রাতে বললো যে স্যার আমরা একটু বসবো, দু একটা প্রবলেম ডিসকাস করবো। তো এই হলো ঘটনা, ঠিক আছে। আর কোনো কোয়েশ্চেন আছে কারো? আমাদের ইয়ে হচ্ছে, ঠিক আছে, লোক সংখ্যা হচ্ছে 11। চমৎকার। তাহলে 11 জন তোমরা নোটপ্যাডে ইয়ে করে দাও, এটা কি চ্যাট বক্সে। আমি অ্যাটেন্ডেন্স অলরেডি দিয়েছে, বিভিন্ন সেকশন মেনশন করে। সবাই একটু দিয়ে দাও, হ্যাঁ, মনে হচ্ছে সবাই দেয়নি। তো কেমন যাচ্ছে তোমাদের? ওভারঅল তাসমিয়ার সাথে আজকে দেখা হয়েছিল, সে কি তোমাদের কোনো নোটিশ দিয়েছে? গুগল ড্রাইভে? হ্যালো, হ্যালো, জি তোমরা স্যার। কোনো নোটিশ পেয়েছো ম্যাডামের কাছ থেকে? এনিওয়ে, তোমাদের নোটিশ দেওয়া আছে থার্সডেতে পরীক্ষা, কম্বাইন্ড ফাউন্ডেশনের উপরে, না? জি স্যার। এবং আজকে যেটা করলাম এটা না, আমরা গতদিনে যেটা করেছি সেইটুকুর উপর, মানে ম্যাথ ফাউন্ডেশন যে ইলাবোরেট যেটা ম্যাথ করলাম, বাই এক্সিয়াল যেটা করলাম, এটা বাদে। হ্যাঁ, থার্সডেতে উনি তোমাদের, আমার ধারণা সেই সিলেবাস অলমোস্ট শেষ করে ফেলেছে, প্রথম ক্লাস টেস্টে নিয়ে বাকি ক্লাস ক্লোজ করবেন। এরপরে আমরা মানডেতে, সানডেতে আমরা একটা এক্সট্রা ক্লাস টেস্ট নিব। সিলেবাস তোমরা পিক করবা, হ্যাঁ। তোমরা আমাকে একটু কল করো। সানাউল কি আছে? না না, ঠিক আছে। তাহলে যে কেউ এখান থেকে আমাকে কল করে সিআর এর মাধ্যমে আমাকে তোমরা বলো যে সিলেবাস কি হবে, সেটার উপরে আমি কোশ্চেন করবো। তোমরা যদি বলো চ্যাপ্টার 1 এর উপর, আমি চ্যাপ্টার 1 এর উপর কোশ্চেন করবো। তোমরা যদি বলো 1 2 3 4, যেহেতু আমি নিচ্ছি এক্সট্রা ক্লাস টেস্টটা, সেহেতু তোমরা আমাকে বলবা, হুম, ঠিক আছে, যে স্যার আমরা এইটার উপর দিতে চাই ক্লাস টেস্ট, ঠিক আছে না? জি স্যার। ওকে, তাহলে আমি এখান থেকে অ্যাটেন্ডেন্সটা নিয়ে রাখি একটু দাঁড়ান।